الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون
كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد তোমার মতন দয়াল নবী আর পাব না, তোমার মতন প্রিয় নবী আর পাব না। আমরা যে জগৎবাসী আগে ছিলাম বনবাসী, তোমাকে পাইয়া জ্ঞান পায়া রসুল পেয়েছি সান্ত্বনা। তোমার মতন প্রিয় নবী আর পাব না, তোমার মতন দয়াল রসুল আর পাব না। দেখা দিয়া গো নবী ছুপে যাইও না, তোমার মতো দয়াল রাসূল আর পাব না। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর, সার্বভৌমত্ব একচ্ছত্র মালিকানা আল্লাহর। যিনি আমাদের মাবুদ তিনি আল্লাহ, তিনি রুজির মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, তিনি জান্নাত জাহান্নামের মালিক। সেই আল্লাহ আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে হাজির করেছেন। এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, अजीजों, बुजुर्गों, दोस्तों और माँ बहनों, আমি আপনাদের মূল্যবান টাইম থেকে 2টি মিনিট আগে চেয়ে নিচ্ছি। জীবনের 2টি মিনিটকে আপনাদের আমি ক্ষয় করে দিচ্ছি বক্তব্যের বাইরে, তারপরে আমি বক্তব্যের দিকে এগিয়ে যাব। প্রথম নম্বরে হচ্ছে কয়েকটি কথা বলবো। 1 নম্বর কথা হচ্ছে যে আমরা বিভিন্ন মানুষ আমাকে ভালোবেসে ফোন করে। আমাকে 6 মাস আগে থেকে একজন ফোন করছেন কোন একটা বিষয়কে কেন্দ্র করে। তিনার ফোন পেয়ে আমি আনন্দিত, খুশি, এবং আমি তেনার জন্য দোয়া করছি আল্লাহ তেনাকে সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। কেন? তিনি ভালোবাসেন বলি ফোন করছেন। কেন? তিনি আমাকে মহব্বত করেন, আমার বক্তব্য মন দিয়ে শোনেন বলে আমাকে ফোন করছেন, তিনি ওই বিষয়টা শুনতে চাইছেন।
কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় এই 10 দিন থেকে আবার ফোন আরো বেশি শুরু হয়েছে। আবার এখন এখানে পৌঁছালাম তো 2-3টে বিষয় আমার কাছে এসে পৌঁছালো, কার কথা রাখি না রাখি। এখন আমি আপনাদের ইনভাইটেড মেহমান, তাই আমি মৌলানা ভাইকে ডাকলাম। ওনাকে আমি শ্রদ্ধার নজরে দেখি। আজকে আমার ডায়াবেটিস অনেক বেশি, সুগার হয়ে গেছে। ডাক্তার কালকে বুকিং দেওয়া আছে বোলপুরে, এই রাতেই বাড়ি যাব, কালকে চিকিৎসা হবে। তো আপনারা দোয়া করবেন। তো ভাইয়াকে দেখে আমি বললাম যে আমি কোনটাতে যাই। তো উনি বললেন যে আপনি সবগুলোকে বাদ দিয়ে আপনার মন মতো চলে যান। বিধায় ভাই যতজন আমার কাছে আপনারা আবেদন করেছিলেন, আমি আপনাদের হাতগুলো ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমার নজরে আমাকে দেখবেন, মাফ করবেন। 1 নম্বর গেল। যে ফোন করে সে ভাবে হয়তো আমি একা ফোন করছি, আর কেউ করে না। বক্তাদের অনেক ফোন আসে, যাকে ভালোবাসে তাকে আসে, আমি এটা কষ্ট পাইনি। যেমন রোমে শুয়ে থাকলে দল দল দেখা করে, কমিটির লোক ভাবে হয়তো যে ও আরাম করছে বক্তা, কিন্তু আসলে আরাম হয় না। একটা দল বের হয় আর একটা দল ঢুকে, একটা দল বের হয়। যাক, এটাও আলহামদুলিল্লাহ, কে কাকে দেখা করে, ভালোবাসে বলেই দেখা করে। যাই হোক, আপনারা আমাকে ক্ষমা করেন, এটা প্রথম কথা বললাম। দ্বিতীয় কথা, এই লোকগুলো আবার এসে দাঁড়িয়েছে। এরা কতবার আমাকে জ্বলাবে এটা একবার জিজ্ঞেস করে নি, যে আমি আজকে যতক্ষণ বকবো ততক্ষণ এইভাবেই কি এরা জ্বলাবে? কি ভাই, আবার ওরকম করে বসছে চেয়ারের পেছনে, 2 মিনিট পর উঠবে। ভাই দাঁড়িয়ে কেন গো? ও ফের কাঁঠাল গাছে আড়ে থেকে হানিটা দেখছে, যে ভাবছো আমি দেখতে পাইনি। কোন মানুষের ভাই, ভাই আপনারা বসেন গো। আল্লাহ, হিলছি না, বসে যান। এদিকে অনেক কটা মাল আছে, এরা যুক্তি করে এসছে, তোরা এইদিকে থাকবি, আমরা এদিকে, 2 দিক থেকে লিখব। দাঁড়িয়ে থাকার লোক দেখলে ভয় লাগে যে নামলি মারবে না কি রে। ভাই এটা আদব নয়। আপনারা চেয়ারে পেছনে বসেছেন, আবার উঠবেন, বিরক্ত লাগবে আবার উঠবেন, এদিকে এসে বসেন। চেয়ারে পেছনে বসতে হবে না। আর চেয়ারওয়ালাদেরকে এইদিকে আসতে বললাম তো ওদিকে থেকে গেছেন, আর আপনারা ওদিকে থাকলে তো ওরা উঠে দাঁড়াবেই, ওদের বা কী দোষ আছে? আপনারা এই সাইডটা আসেন, এই কাঁঠাল গাছের নিচেটা আসেন, ওনাদেরকে একটু ফন্ড করে দেন, ওনাদেরকে একটু ফন্ড করে দেন। জি 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 ভাই, দুঃখ নিয়েন না, আসেন। প্রতিটি জিনিসকে সাজিয়ে নিয়ে বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সকলে একবার আল্লাহর কাছে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে সূরা হুমাযা পড়েছি। এই হুমাযা সূরাটাকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি, যদি মাবুদ আমাকে তৌফিক দেন তো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মাবুদ, আর আমরা আল্লাহর গোলাম। আল্লাহ আমাদের মাবুদ আর আমরা আল্লাহর গোলাম। তিনার গোলামি আমরা করব, তিনি আমাদেরকে সাহায্য করবেন, এটা সূরা ফাতিহাতে ওয়াদা হয়ে আছে। ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। ইবাদত করব আল্লাহর, সাহায্য পাবো আল্লাহর। কিন্তু আজকে আমাদের ইবাদতের প্রবণতা কমে গেছে, ইবাদতের উৎসাহতা কমে গেছে, ইবাদতের দিলচস্পি কমে গেছে, ইবাদতকে ভালো লাগছে না, আর আসমানের সাহায্য বন্ধ হয়ে গেছে। জি ভাই, আসমানের সাহায্য বন্ধ হয়ে গেছে। আসমানওয়ালা
জিনার কোনো কাজ করতে হয় না, তিনি খালি একবার বলবে হয়ে যা আর হয়ে যাবে। কোন ফায়াকুন, তিনি বৃহত্তর শক্তির অধিকারী। জিনার শক্তিকে মাপার মতো কোনো মিটার আসেনি। তিনি ইচ্ছা করলেই মুহূর্তের মধ্যে পৃথিবীর সিচুয়েশন চেঞ্জ করে দিতে পারে। যার হাতে এত বড় ক্ষমতা, আর আমরা তার গোলাম বলে দাবিদার, কিন্তু আজকে আমরা পড়ে পড়ে মার খেয়েছি। ভাই দিল্লির অবস্থাটা দেখেন। আমরা ভাবছি যে এটা 1200 কিলোমিটার দূরে, 1400 কিলোমিটার দূরে। জি না, এই অবস্থাটা সকালে সূর্য উঠলে কাবিলপুরেই হবে। ভাইরাস, এখন একটাই রাস্তা সাহায্যের, কিন্তু সাহায্য আসছে না কেন? তার কেটে গেছে। সাহায্য আসছে না কেন? ইবাদত নাই। ইবাদত নাই কেন? হোমিওপ্যাথিক একটা চিকিৎসা আছে। পৃথিবীতে চিকিৎসার জগৎ অনেক আছে। এলোপ্যাথিক যাবেন, এতগুলো ওষুধ দেবে যে আপনাকে আর সকালে দুপুরে নাস্তা আর ভাত খেতে হবে না, ওষুধে পেট ভরে যাবে। আপনি আয়ুর্বেদিক যাবেন, গাছ গাছড়া জড়ি বটি দিবে আপনাকে, তা দিয়ে তৈরি করা ওষুধ দেবে। হামদার্দ কোম্পানি আছে, তাদের চিকিৎসা আলাদা। কিছু জড়িবটিওয়ালা আছে, তাদের চিকিৎসা আলাদা। কিছু বিসমিল্লাহ বলে ঝাড়ফুঁক তাবিজের চিকিৎসা আলাদা। আবার হোমিওপ্যাথিক চিকিৎসা আলাদা। যদি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যান, প্রথম জিজ্ঞেস করবে কি নাম, রাতে ঘুম বেশি ভালো লাগে না দিনের ঘুম বেশি ভালো লাগে, লাল দেখতে ভালো লাগে না সবুজ দেখতে ভালো লাগে, সূর্যের আলো দেখতে কেমন লাগে, তোমার আব্বার নাম কি ছিল, তিনি কি খেতে ভালোবাসতেন, টক না ঝাল, তোমার দাদু দিনে কয়বার পেশাব করেছে, ইতিহাস তুলতে তুলতে নিয়ে এসে দেখবে যে এর কোন জায়গায় দাঁড়িয়েছে রোগটা। তো হোমিওপ্যাথিক চিকিৎসায় চলি। আজকে দিল্লির মুসলমান মার খেয়ে লাশ পড়ে আছে, আর কাবিলপুরের দিল্লির মহিলাদের বোরখা খুলে আজকে বেজ্জতি চলছে, আর কাবিলপুরের মহিলারা মেলাতে আনন্দে লিপস্টিক মাখছে। বেঁচে আছে? এরা মুর্দা, এরা জীবিত। দিল্লির মুসলমানের লাশ পড়ে গেল, আর চা খাওয়ার জন্য নেমেছি চেকপোস্টে, মোর গ্রামের পাশে চেকপোস্টের মুসলমান তাসের ঝাল নিয়ে আনন্দ বসে গেল। এরা বেঁচে আছে? এরা মুর্দা, এরা প্যারালাইসিস হয়ে গেছে। মুসলিম নামে বডিটা প্যারালাইসিস হয়ে গেছে। বিশ্ব নবী বলেছেন এদেরকে দুটি রোগে আক্রান্ত করবে, এই বডিটা নষ্ট হয়ে যাবে। কাশ্মীরে যদি একটা মুসলমান মরে, তো পশ্চিমবঙ্গ একটা মরতে হবে। এখানে ব্যথা লাগতে হবে, হৃদয় কেঁপে উঠবে, বডি তবে একটা বোঝা যাবে। কিন্তু আজ বডি ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কেন হয়ে গেছে? প্রথমে এদের মসজিদে কোনো সম্পর্ক নাই, মালিকের সাথে গোলামের কোনো সম্পর্ক নাই, মালিকের সাথে গোলামের সম্পর্ক কেটে গেছে। গোলাম আলাদা বুঝে, মালিক আলাদা বুঝে। মালিক যা বলেছে গোলাম তা মানে না, গোলামকে মালিকের কথা ভালো লাগে না। এর জন্য আমি একটা উদাহরণ অনেকবার দিয়েছি, আজকে আর একবার দিচ্ছি রেনুয়েল করার জন্য। যে কুকুর দুই ধরনের আছে, একটা কুকুরের মালিক আছে আর একটা কুকুরের মালিক নাই। রোডে যে কুকুরগুলো চায়ের দোকানে ঘুরে বেড়ায়, এদের কোনো মালিক নাই। এদেরকে যদি কেউ ট্রাক চাপিয়ে দিয়ে লাশ বানিয়ে চলে যায়, বডি তোলারও লোক থাকে না, মারলো কেন খবর নেওয়ার থাকে না। কিন্তু পোষা কুকুরের গায়ে যদি একটা ছোট্ট মোটরের দানার মতো ইট মারেন, তোর মালিক বলবে থাবরে গাল কটা নামিয়ে দেবো, কারণ ওর মালিক আছে। মুসলমান, তোমার মালিক কে?
যদি এখন বলি তোমার মালিক কে, আমার মালিককে, তো সবাই চিল্লিয়ে বলবো আল্লাহ, এটা মুখে বলবো। কিন্তু বলেন আমার কাজ, আমার কর্ম, আমার আমল, আমার চেহারা, আমার লেনদেন, আমার পোশাক, আমার কথাবার্তায়, আমার চলাফেরাতে আমার আল্লাহ রাজি আছে তো? भैया भैया इस घर में आग लगी है घर ही की चिराग से, इस घर में आग लगी है घर ही की चिराग से, घर में आग लगी है घर ही की चिराग से। भैया কেন এত আমরা দুর্বল? আমরা বাঘের বাচ্চা, কেউটে সাপের বাচ্চা। আমাদের ইতিহাস, আমরা বই করেছি ওহুদ, আমরা বই করেছি বদর, আমরা জয় করেছি খন্দক। সেই মুসলমান খোদাই পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারাইয়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। খোদাই পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, খোদারে হারাইয়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। খোদার সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, দুঃখে রোগে শোকে অটল ছিল যাহারা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ঈমান তাদের, খোদারে হারাইয়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা। খোদাই পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আজকে তারা শেষ, আজকে তারা শেষ। মুসলিম নামে বডিটার প্যারালাইসিস হয়ে গেছে, হাতও তুলতে পারছে না, পাও কাজ করছে না। কেন? গোটা বডিটা নষ্ট হলো। প্রথম নষ্ট হয়েছে এদের জীব। জীব গোটা বডিকে কন্ট্রোল করে। এবার আমি আয়াতে চলে আসছি, মাত্র একটা মিনিট আর উপস্থাপনা নিব। জীব গোটা বডিকে কন্ট্রোল করে। কোরআন বলছে যতক্ষণ পর্যন্ত জীবের ভাষা না চেঞ্জ হবে, অতক্ষণ পর্যন্ত হাত পায়ের আমল চেঞ্জ হবে না। যতক্ষণ পর্যন্ত হাত পায়ের আমল চেঞ্জ না হবে, সেই আমল না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাজি হবে না। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাজি না থাকবেন, অতক্ষণ পর্যন্ত আসমান থেকে কোনো সাহায্য পৃথিবীতে আসবে না। মা বোন আপনারাও কান করে শোনেন, আজকে ইসলামের এত ক্ষতি কেন? মুসলমানরা, মুসলমান নারী সতীত্বকে শেষ করে দিয়েছে, অবাধ ভাবে বেপরদা চলাফেরা করছে। এর জন্য আল্লাহর গজব এসেছে। আল্লাহর নবী বলছেন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহি। প্রকাশ্য যখন গুনাহকে তোরা করবি রাস্তাঘাটে, প্রকাশ্য দিবালোকে তাস, লুডু, দাবা, বেপরদা, মদ, জুয়ো প্রকাশ্য রোডের উপরে দিবালোকে যখন চলবে, মদের আড্ডা, জেনা, ব্যভিচার, প্রকাশ্য যুবক যুবতী বাইকে চেপে ঘুরে বেড়াবে, কোরআনকে অবমাননা করবে, বিশ্বনবী বলছেন অপেক্ষা কর, মুদি নিজে আসবে না, আল্লাহ ওকে পাঠাবে। অ্যাপেন্ডিসাইডের ব্যথা উঠলেই ডাক্তার ছুরি ধরবে, যেমন কোনো এখানে বিকল্প রাস্তা নাই। অ্যাপেন্ডিসাইডের ইনফেকশন হলে ডাক্তার যেমন ছুরি ধরবে, ওরা যেদিন মুসলিম নামে পবিত্র যেদিন ইনফেকশন হয়ে যাবে, কোরআন হাদিসের বাইরে হাঁটবে, সেদিন আমি ভালো ভালো অপারেশন করার লোক পাঠিয়ে। জি ভাই, আপনারা একটা হক কথা বলবেন। হক কথাটা আপনাদের মুখ থেকে আমি শুনতে চাইছি। হক কথা বলতে গিয়ে আপনারা জুতোগুলো আমার মাথার দিকে ছুঁড়ে দেবেন, আমি ফুল বলে গ্রহণ করে নিব, গোলাপ বলে গ্রহণ করে নিব। মোদি আগে মসজিদ ভেঙেছে না মুসলমান আগে মসজিদ ছেড়েছে? কেন ও ভাঙবে না? इस घर में आग लगी है घर ही की चिराग से। সে মসজিদ ভেঙেছে যে তারিখে,
তার থেকে আরো কয়েকশো বছর পূর্বে মুসলমান মসজিদ ছেড়েছে। এ দোষটা কে দিবে? বউ ভেঙেছে সরাতা হয় পাড়া পাড়া, আর বিটি ভেঙেছে ঘোড়াতা ঘরে থাকে পড়া। নিজের বেটি কাঁসার ঘোড়া ভেঙে দিয়েছে, ওটাকে খাটের নিচে ভরে দিয়ে মা বলছে চুপ করে থাক। আর পরের বেটি বউ একটা মাটির হাঁড়ি ভেঙে দিয়েছে সরা, তো পাড়ায় বলে বেড়েছে বহুটা সব নষ্ট করে দিলে গে। মুদি গরু খেতে দেয়নি, এর জন্য আন্দোলন শুরু করেছো। তোমার গালের দাড়িটা তুমি কেন নামালে? কোন সাহসে তুমি রসুলের সুন্নতকে কেটে নামাও? গজব আসবে না? তৈরি হয়ে যান, তৈরি হয়ে যান। কে তোমাকে এই পারমিশনটা দিয়েছে যে এইভাবে গিয়ে নাপিতকে বলছো দে রসুলের সুন্নত কটাকে কেটে নামিয়ে দে? কেন? মুসলমান তুমি জবাব দাও। আজকে আমার পাশে যারা বসে আছে, নূর মোহাম্মদকে জুতো করে পিটিয়ে 20 বছর পড়াবে, জিজ্ঞেস করলেন আপনার আমার ঈমান তো দূরের কথা, রসুলের সাহাবী স্বয়ং হায়াতে রসুল বেঁচে আছেন, রসুলের সাহাবী জিহাদের ময়দানে গিয়ে জিহাদে বিজয়ী পতাকা তুলতে পারছে না, কয়েকদিনের মহড়া চলছে। শুধুমাত্র দাঁতন করার একটা সুন্নত কয়েকদিন তারা ছেড়ে দিয়েছিল। একটা সুন্নত ছাড়ার কারণে তাদের শক্তি এত দুর্বল হয়ে গেছিল, তাদের রক্তের লোহিত শ্বেতকণিকা দুর্বল হয়ে গেছিল, তারা বলিষ্ঠ যুদ্ধ করতে পারেনি। হে মুসলমান, আজকে তোমার মুখে নাই সুন্নত, চেহারাতে নাই সুন্নত। আর মুসলমান যুবকের মাথায় যেভাবে চুলের পড়া, এরা মুসলমান না গায়ের? কোন শরীয়ত ওটা পেয়েছে যে ওইভাবেও চুল রাখবে? এরা মাথা রাস্তাকে ঝেঁটিয়ে চলছে, কোন শরীয়ত দিয়েছে? ভাই এর জন্য অপারেশন এসছে। ওটা কি হবে? এটা চায়ের দোকান বানাবে নাকি? আমি যতক্ষণ থাকবো বাপ বলছি নিয়ে যা, আমি খাবো না, কাউকে খেতেও দিব না। স্টেজটাকে আর চায়ের দোকান বানাস না। জি ভাই, একটা সত্য কথা বলছি, নাম জিজ্ঞেস করবেন না। এক আলিমের কাছে আমি বুখারী পড়েছি, জিনার কাছে। জাহান্নামের ঘটনা পড়াতে পড়াতে একদিন বন্ধ করে দিলেন। 2-4টা হাদিস পড়াতে পড়াতে হিচকি মেরে কাঁদতে লাগলেন। বন্ধ করে দিয়ে বললে আমি আজকে আর পড়াতে পারবো না, যাও। জাহান্নামের বাপ পড়াতে গিয়ে হিচকি মেরে কেঁদে বললে আজকে আমি পারবো না, যাও। আর ওই মাদ্রাসাতি আর একজনের কাছে ত্রিমিজি শরীফে জাহান্নামের বাপ যখন পড়তে গেছি, তখন সে একদিকে পাঞ্চি পাচ্ছে আর একদিকে চা খেছে আর বলছে পড়ে লাও। এই দুটার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে, আসমান জমিন পার্থক্য আছে। যাই হোক, আমি আপনাদের সামনে সেই জীবকে কেন্দ্র করে কয়েকটা কথা বলবো। মুসলমান কোন রাস্তায় আগালে, হোমিওপ্যাথিক চিকিৎসায় আগালে আজকে এই উপশমটা হবে? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বন্ধুরে, মাথা থেকে পা পর্যন্ত অনেকগুলি পার্টস আছে। মাথা আছে, কপাল আছে, ভুরু আছে, পাতা আছে, কান আছে, নাক আছে, ঠোঁট আছে, জিভ আছে, দাঁত আছে। এইভাবে নামতে নামতে পা পর্যন্ত অনেকগুলি পার্টস রয়েছে। আপনি যদি কিয়ামতের মাঠে বলেন আল্লাহ আমি পৃথিবীতে ক পা চলেছিলাম, আল্লাহ বলে দিতে পারবেন। আপনি যদি বলেন যে আল্লাহ আমি পৃথিবীতে কত ঘন্টা দৃষ্টি খুলে দেখেছি, বলে দিতে পারবেন। আমি যদি বলেন আল্লাহ আমি আমার হাতকে ক ঘন্টা ব্যবহার
ব্যবহার করেছি, আল্লাহ বলে দিতে পারবেন সমস্ত স্টেটমেন্ট আপনি হাত পা দিয়ে যা আমল করছেন সব আমার আল্লাহ জানেন এবং তা রয়েছে আল্লাহর কাছে। কিন্তু কোন পার্টসকে কেন্দ্র করে আমার আল্লাহ বলেননি যেটা আমার কাছে লিপিবদ্ধ একজন হিসাব রক্ষক রয়েছে। শুধুমাত্র একটা পার্শ্বের জন্য আল্লাহ প্রকাশে বলেছেন মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি এমন একটা কথা বলো না, তুমি এমন একটা ব্যবহার করো না, তুমি এমন একটা শব্দ জিভ দিয়ে ব্যবহার করছো না যা আমার সংরক্ষণকারী সেটাকে সংরক্ষণ করে না। অর্থাৎ আল্লাহ বলতে চাইছেন তুমি সকালে বিকালে গোপনে প্রকাশে রাতের অন্ধকারে দিনের আলোতে দিবালোকে অন্ধকারে জনসমুদ্রে জনহীন প্রান্তে পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন, সজ্জনে দুর্জনে নির্জনে যেখানেই থাকবে তুমি তোমার জীব যে শব্দটা ব্যবহার করবে, তোমার জীব যেটা বলবে সেটা আমার সংরক্ষণকারী সঙ্গে সঙ্গে লিখে নিবে। তার মানে হচ্ছে পৃথিবীর বুকে তুমি যতগুলি কথা বলো, যেদিন থেকে তোমার মুখ ফুটেছে আর আজরাইল যেদিন তোমার মুখে তালা মারবে, যেদিন থেকে তুমি কথা বলতে শুরু করেছো আর যেদিন আজরাইল তোমার মুখে তালা মারবে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটি শব্দ তোমার সংরক্ষণকারী রয়েছে আমার। তোমার ওই শব্দগুলিকে সে সংরক্ষণ করছে। অতএব আল্লাহ এখান থেকে বলতে চাইছেন মানব রে, গোলাম রে, জবানকে কন্ট্রোল করে 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 ব্যবহার করিয়া। আমি শুরু থেকে আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি, কোথায় গিয়ে আল্লাহকে রাজি পাবো, তো বিভিন্ন প্রসেসে আগিয়ে যাচ্ছি। আমার কোন দরদি রে, রাত 11টায় ফোন করে কেটে দিয়েছে, মাল এখানেই আছে, আমি ফোনটা বন্ধ করি নাই, মাল এখানেই আছে। আবার জ্ঞান ট্যান দিবে হয়তো আমাকে, জ্ঞান দেওয়ার অভাব নাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুমি এমন একটা শব্দ ব্যবহার করছো না যা আমার সংরক্ষণকারী সেখানে নাই, সংরক্ষণ করছে না। কথাটা আবার অন্যদিকে এগিয়ে যায়। হাত পা মিলিয়ে গোটা বডিতে যত পার্টস আছে আপনি একটা কাগজে লিখেন, চোখ কান হাত পা লিখতে লিখতে একটা লিস্ট বানান, যে সাইডে লিখেন কে কটা গুনাহ করে। কেউ একটা গুনাহ করে, কেউ দুটা গুনাহ করে, কেউ 5টা গুনাহ করে, কেউ একটা গুনাহ করে, কেউ 3টে গুনাহ করে, কেউ 4টা গুনাহ করে। এইভাবে এক একজন এক এক রকম গুনাহ করে। যখন আপনি লিখবেন জীব কয়টা গুনাহ করে, একসঙ্গে লিখতে হবে 163টা গুনাহ করে। জীবের মতো খতরনাক গুনাহ বডির অন্য কেউ করে না। শরমগাঁও পর্যন্ত এত বড় গুনাহ করতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা ব্যভিচারের থেকেও জীব খতরনাক গুনাহ করে। ওটা ব্যাখ্যা পরে দিব যখন হুমাজা সূরাটা ধরব। উপস্থাপনার আয়াত কটাকে খালি পড়েলি তো জীব ব্যভিচারের থেকেও বড় গুনাহ করে। একজন দার্শনিক বলছেন ফাহেশা শুরু হতি এই আঁখ সে और खत्म होती है शर्मगाह से। ব্যভিচারটা যে শুরু হয় ওর চাবি হচ্ছে জীব, জীব দিয়ে আগে কথা শুরু হয়, তারপরে ব্যভিচার হয়। ঘরের ভিতরে মাল আছে, চোর লুট করতে পারে না যতক্ষণ পর্যন্ত চাবিটা সে না পাবে। চাবি পাবে তা গোটা ঘর লুট করে দেবে। তো একটা মহিলার কাছে সম্পদ আছে, একটা লুচ্চা লুট করতে পারবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তাদের দুজনার জীব আগে ব্যবহার না হয়েছে। তাহলে জীব হলো সমস্ত গুনার চাবি।
জীব এত খতরনাক, মিষ্টি মিষ্টি করেও শুরু করে। এর জন্য বলছে তালোয়ারের থেকেও ধার হলো জীব। কয়েকটা দর্শন কথা আপনাদেরকে এখন বলে নিব টক টক করে। তালোয়ারের থেকে ধার হলো জীব। তালোয়ারে কাটলে সেটা মিটে যায়, কিন্তু জিভে কাটলে এটা মিটে না। আর একজন বলছে যে শোনো, তোমার শরীরে যত মাংস আছে একটা ছোট্ট আঙ্গুল দিয়েছে আল্লাহ, তার ভিতরে হাড়ের ফোল্ডিং দিয়েছে এটাকে মজবুত করার জন্য, যেইভাবে তুমি কোনো জিনিস ধরবে। কিন্তু জীবের ভিতরে কোনো হাড় দেয়নি আল্লাহ, একে নরম করে রেখেছে। কেন? তুমি ওটাতে নরম 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 কথা বলবে, গরম কথা কাউকে বলিও না। তোমার নরম মুখে জিভে গরম কথা বের হয় কি করে রে বাবা? মেরে দেবো, কেটে দেব, বলো কি করে? তুমি এত বড় কথা তোমার বের হয় কি করে? জীবকে তুমি কন্ট্রোল করো। জি। আর একজন দার্শনিক বলছে এটা হলো ফুলদানি, এটা হলো ডাস্টবিন, এটা হলো ফুলদানি, এটা হলো ডাস্টবিন। এখানে ফুলদানি থেকে থাকবে গোলাপ, থাকবে জবা, থাকবে জুঁই, থাকবে হাসনা হেনা, থাকবে পৃথিবীর দামি ফুলগুলি ফুলদানিতে জায়গা পাবে। ডাস্টবিনে কে থাকবে? এখানে পানের পিঠ থাকবে, পোঁটা থাকবে, গড় থাকবে, কপ থাকবে, ময়লা থাকবে। তো বলছে তোমার মুখটা তুমি ভেবে দেখো, এটা ফুলদানি না ডাস্টবিন? যদি এটা ফুলদানি হয় তাহলে সত্য কথা বলবে, জ্ঞানের কথা বলবে, তেলাওয়াত করবে, জিকির করবে। এটা যদি নোংরা জায়গা হয়, ডাস্টবিনের মতো খিস্তি করে গালি দেবে, মার্ডার করবে, মুখ দিয়ে তুমি নানান কথা বলবে। এই জীব হলো এত খতরনাক। জীবের কারণে, নিভের কারণে, জীবের কারণে একজন আল্লাহর ওলি বলেছেন 98% লোক জাহান্নামে থাকবে। জিভের কারণে 98%, 100-তে 100 লোক যারা জাহান্নামে যাবে। জাহান্নামে যদি 100টা লোককে তুলে নিয়ে আসা যায় তাহলে দেখা যাবে 98টা লোক জীবের কারণে জাহান্নামে গেছে। এর জন্য বন্ধুরে আমার আল্লাহ জীবকে আগে ধরেছেন। মায়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি এমন একটা শব্দ ব্যবহার করো না, তুমি এমন একটা কথা সমাজে বলো না, তুমি একটা এমন অক্ষর ব্যবহার করছো না যা আমার আল্লাহ সংরক্ষণকারী সেখানে রাখেনি। ওটা ফুসকে চলে গেছে, ওটা লেখা যায়নি, ওটা কোন রকম বেঁচে গেছে, সাইড হয়ে গেছে, এটা কোনোদিন হবে না। আমার আল্লাহ বলছে তুমি জবান দিয়ে যা বলবে আমার লিখো তাই লিখে যাবে। হে আমার গোলামের দল, এটা ভাবিও না যে তুমি বলে দিয়েছো লিখনেওয়ালা নাই, এ কথা কোনো দিন হবে না। জি, খালি জীবকে নিয়ে কথা বলবো, কিন্তু শেষ অংশটা ওইখানে গিয়ে দাঁড়াবে গজবটা বন্ধ করার রাস্তা। লিক মারবো তো একদম সূক্ষ্ম লিক মারতে বসেছি আজকে। জীব কন্ট্রোল করো। এবার একজন বলছে যে হ্যাঁ গো, তোমার জীব আছে কোথায়? বলে দাঁতের মাঝে। ই যত নরম এর প্রতিবেশী তত শক্ত। তাই কত চালাক, এর ভিতরেই জিন্দেগি কাটিয়ে দিচ্ছে। এ কথা অনেক আমি বলেছি, ও ব্যাখ্যায় গেছি না, কিন্তু এটা অন্য একটা ব্যাখ্যা ব্যবহার করতে চাইছি। দ্বীপ তোমার দাঁতের মাঝে রয়েছে, অথচ সে ঠিক নিজেকে সেভ করে রয়েছে। সেই দাঁতের মাঝে জীব বাস করে, তাকে কন্ট্রোল করে যেমন রাখতে হয়। তুমি কি জানো তোমার কথার কন্ট্রোলারটা কেমন হবে? একটা উদাহরণ দিব, উদাহরণটা ভালো করে শুনবেন। একটা ছেলে, ওকে জিজ্ঞেস করা হচ্ছে, ওই তুই ছাগল চুরি করেছিলি? কে বলে চুরি করেছিলাম? কে বলে চুরি করেছিলাম? কে বলে চুরি করেছিলাম? এত জোর চিল্লাইছে, ও কাউকে পরোয়া করছে না। কি হয়েছে? কে বলে? তোমাকে করেছিলাম। এত জোর চিল্লাইছে,
যে মনে হচ্ছে যেন ও কিছু করেনি। এবার ওই ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে বসানো হলো একটা চেয়ারে, রিমান্ডে দেয়া হলো। থানার বড়বাবু এদিকে, ছোটবাবু এদিকে, এসপি সামনে, বিডিও আছে, ডিএমও আছে, আর দুজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। এর মাঝে ওকে জিজ্ঞেস করা হয়েছে, কি রে ছাগলটা তুই নিয়েছিস? না স্যার আমি নেই স্যার। একটু আগে লাফাইছিল, এখন আবার কাঁচু মাচু করে আমি নেই স্যার, আমাকে খাওয়া দই দিয়ে। জোরে বল না রে, জোরে বল না রে। আর যখনই ওই পরিবেশ থেকে বেরিয়ে এসছে, আর আপনার আমার মতো সাধারণ মানুষ যদি জিজ্ঞেস করছি ছাগলটা লিচুর এইখানে কত আস্তে, এখানে কত জোরে। তা আল্লাহ কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা কুনতুম ফাদিলু ওয়াইদা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়া বিআহদিল্লাহি আওফু, যখন তুমি কোনো কথা বলবে, ওয়াইদা কুনতুম ফাদিলু, তুমি আদল ইনসাফ করে বলিও। যেহেতু দেখো তোমার জিভকে একদিকে চোখ, এদিকে চোখ, এখানে নাক, দুই ধারে কান, এতগুলি প্রশাসনের মাঝে তোমার জিভকে রেখেছি। আর মাথার উপরে রয়েছে আদালত, মগজ হলো তোমার আদালত। এবার যখন তুমি কথা বলতে যাবে, ব্যবহার হবে কে জিভ, দেখেছে কে চোখ, শুনেছে কে কান। এতগুলি প্রশাসন, এতগুলি সিআইডি তোমার পাশে রয়েছে, আর মাথার উপরে রয়েছে তোমার ইনসাফ আদালত। সেখানে রয়েছে আপনার কিনা হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, আর তার নিচেই রয়েছে জিভ, আর দুই দিকে লিখনেওয়ালা কলম নিয়ে রয়েছে। এরই মাঝে তুমি জিভটাকে কন্ট্রোল করে ব্যবহার করো। ইনসাফের কথা বলো, ইনসাফ করে কথা বলো, যদিও তোমার নিকট আত্মীয় হয়। এর জন্য আমার আল্লাহ সূরা আহজাবের সাবার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান শাদীদা, যখন তুমি কথা বলবে নরম কথা বলো, সত্য কথা বলো। তোমার জিভকে সত্য সত্য কথার উপরে ব্যবহার করো। তার আগে আল্লাহকে ভয় করো, আগে আল্লাহর ভয়ের ট্যাবলেটটা খাও, তারপরে জিভকে ব্যবহার করো। লাভ কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম, তোমার বডির সমস্ত আমলগুলি সহি হয়ে যাবে। একটা উদাহরণ দিব। আমি জীবনে একবার চোখ অপারেশন করা দেখেছি, তাও আবার বোলপুরে। অনেক রিকোয়েস্ট করার পর ডাক্তার ঢুকতে দিয়েছে। তো চোখের অপারেশন কেমন, মানুষটাকে শুইয়ে দিল, ইঞ্জেকশন দিয়ে দিল, ওকে অসান করে দিল, একটা লাল চাদর গোটা মাথায় ঢেকে দিয়েছে, খালি একটা ফোঁটা আছে, ওইখানে চোখটা বেরিয়েছে। কিন্তু ওকে ইঞ্জেকশন দিয়ে ওর পাতা মারা বন্ধ করতে পারছে না ডাক্তার। এই যে আমরা চোখের পাতা মারছি অজান্তে, ওয়াইপার চলছে, যেমন গাড়িতে ওয়াইপার চলে সেরকম ওয়াইপার চলছে, চোখের ময়লাকে এক সাইডে করছে সবসময়। এটা আল্লাহর কারিশমা। আপনার আমার অজান্তে যতক্ষণ চোখ জেগে থাকবে এটা চলবে। তো এইটা যদি বন্ধ না হয় তাহলে ও কাটবে চোখটাকে, অনেকক্ষণ ধরে ওষুধ দেবে, মেডিসিন দেবে, যেগুলো রগ নোংরা আছে ওগুলোকে টেনে বের করবে, সময় লাগবে। এর জন্য একটা ইঞ্জেকশন দেয় যে চোখটা এইভাবে আর মারে না, ওয়াইপারটা বন্ধ হয়ে যায়। তোকে ইঞ্জেকশন দিয়ে বন্ধ হচ্ছে না। ডাক্তার বলছে কোন বিপদে বললাম রে, একটা ট্যাবলেট খাইয়ে দিলে।
আর ট্যাবলেটটা যেই দিলে ওর যে কি রিয়াকশন ছিল, ও গিলার 2 থেকে 3 মিনিট পর এরকম হয়ে গেল। মরা মানুষের চোখ যেমন ভেসে যায়, না চোখটা ডান দিকে ঘুরছে, না বাঁ দিকে ঘুরছে, না নিচে নামছে, না এদিকে যেছে, এরকম ভেসে গেল তো গেল, পাটা বন্ধ খুলে গেল। তখন এইরকম একটা মানে ছুরি ভরে অপারেশন করলো। যাই হোক, আমি ওই ট্যাবলেটটা কথা বলছি। ট্যাবলেটটা এমন ট্যাবলেট, চোখকে দাঁড় করিয়ে দিল। এখন জিভকে কাবু করার কি ট্যাবলেট আছে? পৃথিবীতে সবকে কাবু করার ট্যাবলেট আছে, জিভ কাবু করার ট্যাবলেট নেই। জিভ কাবু করার ট্যাবলেট হলো একটা, সেটা কি? আল্লাহর ভয়। এখন মোবাইলে মিথ্যা কথা খুব চলছে। আপনাদের সভাপতি হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব যেমন আমার মহব্বতের মানুষ, ফাইজুদ্দিন ভাই আমার মহব্বতের মানুষ। এখন আমাকে ফোন করছে কাবিলপুর থেকে, সালাম আলাইকুম, কত দূরে? আমি বলছি যে মোরগ্রামে উঠছি, কিন্তু আসি 5 গায়ে। বলেন এর ক্ষমতা আছে ধরেলি? জিভ ব্যবহার হয়েছে নোংরা জায়গায়। কত দূরে? মোরগ্রাম হাই রোডে উঠছি, কিন্তু আছি 5 গায়ে। এই অবস্থায় আমার জিভকে কন্ট্রোল করবে কে? আমার জিভকে কন্ট্রোল করবে আল্লাহর ভয়। তখন আমার বিবেক চেতনা যদি বলে, আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি এমন একটা কথা বলছো না যা সংরক্ষণকারী সংরক্ষণ করছে না। তাই আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ের ট্যাবলেটটা মুখে ভরে নাও, সেটাকে তুমি গিলে নাও, ওইটাকে তুমি একদম মেডিসিন ব্যবহার করে নাও। যখনই তোমার আল্লাহর ভয় ভিতরে ঢুকে যাবে, তখনই তোমার জিভ কন্ট্রোল হয়ে যাবে। আর জিভ যখন ধরা খেয়ে যাবে, জিভ যখন কাবু হয়ে যাবে, জিভ যখন কন্ট্রোল হয়ে যাবে, গোটা বডিতে বাকি যত পার্টস আছে এরা ঠিক আমলের লাইনে চলে আসবে। ইসলিহু লাকুম আমালাকুম, ইসলিহু লাকুম আমালাকুম, ইসলিহু লাকুম আমালাকুম। তখন তাদের আমলগুলো সহি হয়ে যাবে। পা খারাপ জায়গায় যাবে না, হাত খারাপ জিনিস ধরবে না, চোখ নোংরা জিনিস দেখবে না, কান নোংরা জিনিস শুনবে না। আমলগুলো সহি হয়ে যাবে। আর যখনই আমল সহি হয়ে যাবে, দ্বিতীয় নম্বর লাভ হবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার গুনাহগুলিকে maaf করে দেবে। ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যে আল্লাহ এবং রাসূলকে এরকম পবিত্র জীবন নিয়ে ডাকবে, তো আমার আল্লাহ বলছেন, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তারা দুনিয়াতেও কি দেখবে? বিজয়ী দেখবে, আখিরাতেও বিজয়ী দেখবে। এদের গায়ে কেউ হাত দিতে পারবে না। জি, এদের গায়ে কেউ হাত দিতে পারবে না, কারণ আল্লাহ এদের হয়ে যাবে। আল্লাহকে এরা আপন বানিয়ে নেবে, আমল সহি হয়ে যাবে। আবার একটা উদাহরণ দিব। উদাহরণটা হচ্ছে, হাতের তলা হলুদ, পায়ের তলা হলুদ, থুতু ফেলছে তাও রংটা হলুদ, পেচ্ছাপ একদম গাঢ় হলুদ। কি হয়েছে? জন্ডিস। তাহলে সাদা রং মেরে দিতে হবে। ভালো রং মিস্ত্রি নিয়েছে, সাদা রং স্প্রে করে দিতে হবে, জন্ডিস শেষ বলে হবে না। ডাক্তারখানায় যখন যাবে, তো ডাক্তার ওর হাতের ওষুধ দেবে না, পায়ের ওষুধ দেবে না, চোখের ওষুধ দেবে না, জিভের ওষুধ দেবে না।
উনি দেবেন কি পাকস্থলীতে জন্ডিসের জীবাণুতে আক্রান্ত করেছে, তাই পাকস্থলীকে কেন্দ্র করে ওষুধ দেবে। আর পাকস্থলীতে যখন জন্ডিসের জীবাণুগুলো মরবে তো হাত পা সব স্বাভাবিক হয়ে যাবে। এক কথায় বুঝলেন, জীবের ভাষা যতদিন না কন্ট্রোল হয়েছে অতদিন হাত পায়ের আমল সহি হবে না। আর হাত পায়ের আমল যতদিন সহি আল্লাহর কাছে না পৌঁছিয়েছে আসমান থেকে অতদিন সাহায্য আসবে না। সব রাস্তা বন্ধ। এবার আসেন হুমাজা সূরাতে আল্লাহ কি বলছেন। আমি যে সূরাটা আপনাদের সামনে পড়েছি সেই সূরা কি বলছেন খুব ধৈর্য ধরে শুনবেন। 4টা গুনাহের কথা হুমাজা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। 4টা কথা বললেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। এই ধারটা জাহান্নামের কথা, কিন্তু আমার আল্লাহ বলছেন বড় দুর্ভোগ ওদের, ওরাই বড় বদনসিব, ওরাই বড় হতভাগা যারা মানুষের আগে পিছে কথা বলে, পেছনে কথা বলে, সামনে কথা বলে অপমান করে। এরা হলো বড় দুর্ভোগ, বড় বদনসিব। এদের জায়গা হবে অয়েল নামে, জাহান্নামে, কঠিন জ্বলন্ত আগুনে। বড় দুর্ভোগ ওদের যারা সামনে মানুষকে কথা বলে, পেছনে কথা বলে, আর যারা মালকে জমা করে রাখে, গুনে 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 জমা করে রাখে, আর সে মনে মনে হিসাব করে আমার মাল আমাকে ছেড়ে যাবে না, আমার মাল আমাকে ছেড়ে চলে যাবে না, আমার মাল আমাকে জড়িয়ে ধরে সঙ্গ দিতে থাকবে। 4টা গুনাহকে কেটে কেটে আপনাদের কাছে নিয়ে আসি। আল্লাহ বলছেন বড় দুর্ভোগ ওদের যারা মানুষের পেছনে কথা বলে, গীবত করে, আবার সামনে কথা বলে আক্রমণ করে। 2 ধরনের কথা। আর কি করে? যারা মালকে স্তরভাবে গণনা করে করে জমা রাখে, আর যারা এটা ভাবে আমার মাল আমার সঙ্গী হবে, এরা বড় দুর্ভোগ, এরা বড় হতাশায় ভুগবে, এরা বড় বদনসিব, এরা হচ্ছে হতভাগা। এবার একটা একটা কেটে দেখাই। পেছনে যারা কথা বলে এরা 2 ধরনের গুনাহ করে। আল্লাহর ওয়াস্তে দিয়ে বলছি, যাদের খুব বাড়ি যাবার মন আছে 10টা মিনিট থাকেন তারপরে যাবেন। মেন বক্তব্যে 10টা মিনিট থাকেন, এই 4টা গুনাহ বলবো, তারপর আপনি চলে যাবেন, কারণ এটা খুব জরুরি দরকার আছে। পেছনে যারা কথা বলে তারা 2 ধরনের গুনাহ করে। একটা হচ্ছে গীবত, আর একটা হচ্ছে তোহমাত। গীবত কেমন? আমি নিজেকে যে উদাহরণ দিব, আমি সুদ খাই, সুদের ব্যবসা আছে আমার, মাঝে মাঝে লুকিয়ে মদও খায়, কখনো সিগারেট বিড়িও খায়। যাক, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, এটা আমি উদাহরণ দিচ্ছি। এখন আপনি কাবিলপুরের মোড়ে আমার একটা ক্যাসেটে বায়ান চলছে, ফট করে আপনি বলে দিলেন মোবাইলটা বন্ধ করতে, সুদখোরের কথা শুনে জান জ্বলে গেছে। তখন ও মোবাইলটা বন্ধ করে বলছে সুদ খায়? বলে হ্যাঁ সুদ খায়। আমার সাক্ষী আছে, আমার বিয়ের ছোট বেটা
ওদের গ্রামে কাজ করতে গেছিল, পাশের বাড়ির লোক অমুক নাম, তার কাছে সুদে 20,000 টাকা দেওয়া আছে, মাসে 400 করে 500 করে টাকাও সুদ খায়। আপনি যতগুলো কথা বলেন সব কিন্তু সত্য, স্তরে তরে মিলে গেল। আমি সুদখোর, মিলে গেছে। এটার নাম গীবত, এটারই নাম গীবত। ও যে কাজটা করেছে ওইটার নামই গীবত। আর আমি যদি সুদখোর না হয় আর যদি আলোচনা করেন, এটার নাম হচ্ছে তোহমাত। তোহমাত। তাহলে একটা ছোট্ট ঘটনা শোনাই। আমার এক শালির বিয়ে হয়েছে আমার গ্রামে পশ্চিমে, সম্পর্কে ফুফাতো শালি। তাদের স্বামী স্ত্রী দীর্ঘদিন প্রথম দিকে একটু ঝগড়া ফাসাদ চলছে। তো লোক মুরব্বি বসছে, মুরব্বি বসে উঠে কি যে হয়, আমি ওদিকে যাই না, মুরব্বিরা যাই। তখন আমার বয়স 35। হঠাৎ একদিন আমার সম্পর্কে চাচা হবে আমাকে ডেকে বললো, রে বাপ, তোর সম্পর্কে শালি হয়েছে, ওটা ভাইরা হচ্ছে, তুই একবার ওদেরকে নিয়ে বসত, ওদের মেডিকেলে কোনো অসুবিধা আছে নাকি, অ্যাডজাস্ট হচ্ছে না কেন, শারীরিক অসুবিধা আছে নাকি, এই চেক আপটা তো আমরা করতে পারছি না, তুই জিজ্ঞেস কর। তো এই নিয়ে আমার ঘরে একটা ছোট্ট বৈঠক চলছে। আর ওই বৈঠকে লাগলো চিল্লাচিল্লি শুরু। আমি উঠে ঘর থেকে চলে গেলাম। পরের দিন গোটা বীরভূমে খবর চলছে যে মৌলানা নূর মোহাম্মদ একটা মেয়েকে ধরেছিল, যে ওই নিয়ে বিরাট ঝামেলা হয়েছে। আমার কাছে অনেক ফোন দিয়েছে, কি ব্যাপার, আমি তো অবাক। এর নাম তোহমাত। বিচার একটা চলছে আর একটা। আল্লাহ কি বলছেন, এবার আরেকটা ফিটিং করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-জান্নি ইন্না বা'দাজ-জান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হে ঈমানদারেরা, ইজতানিবু, তোমরা নিজেদেরকে বাঁচাও। কোথা থেকে বাঁচাও? কাসীরাম মিনাজ জান্নি, অনেক সন্দেহ থেকে বাঁচাও, ধারণা থেকে বাঁচাও নিজেকে। ইন্না বা'দাজ জান্নি ইসমুন, এমন কিছু ধারণা রয়েছে যেগুলো তোমার কাবিরা গুনাহ হবে। ওয়ালা তাজাসসু, তাজাসসুসি করিও না, খিচড়ে তুমি কারো গুনাহকে বের করার চেষ্টা করিও না। ওয়ালা ইয়াগতাব, কেউ কারো পেছনে কথা বলিও না। একে অপরে তোমরা গীবত করবে না। কেন করবে না? এই গীবতটা হলো তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো। তোমরা কি চাও তোমার মৃত ভাইয়ের মাংস খেতে? না, তোমরা নিশ্চয়ই সেটাকে অপছন্দ করবে। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তওবা কবুল করনে ওয়ালা। জি, খুঁচে কথা বলিও না, গীবত করিও না, পেছনে কথা বলিও না। ও যে গুনাহটা করেছে ওইটাই বলো না, তোমার পারমিশন নেই। গীবত কি রকম গুনাহ জি? ব্যভিচারের থেকেও বড় গুনাহ। আল্লাহ নবী বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমার প্রথম বুঝে আসেনি যখন পড়েছিলাম, কিন্তু রসুল বলেছেন সত্য ঈমান আছে, কিন্তু একটা হলো বোঝা আর একটা হলো শোনা। তখন ছিল আমার শোনা ঈমানের ওপরে, কিন্তু আজকে আমার বুঝে এসেছে। হাজি, জেনা কাকে বলে? জেনার ব্যাখ্যা কি? জেনার ব্যাখ্যা হচ্ছে
একটা অবৈধ নারী যে তোমার জন্য হালাল নয়, যাকে তুমি মহারানা দাওনি, তার সঙ্গে তুমি একটা সময়কে ঠিক করলে, নির্জন জায়গাতে গেলে, তুমিও তোমার শরীরে কাপড় নাই, সেও তার শরীরে কাপড় নাই, লজ্জাজনক বেহায়াপনা কাজকে করাকে জিনা বলা হচ্ছে। এটা থেকেও নবীজি বলছেন গীবত হলো বড় গুনাহ, আল গীবাত আসাদ্দ মিনাজ জিনা। আপনারা হাদিসটা শুনলেন, সকলের মনে ঢুকে গেল নবী যখন বলেছেন তো ওটাই ঠিক। এবার কেন ঠিক, তিনটে কারণ বের করব, তিনখানা কারণ নাম্বার দিয়ে দিয়ে বের করব। এটা মুখে, এটা মসজিদে বসে বসে হবে, কাপড় খুলতে হবে না, চেয়ারে বসে বসে হবে, সমাজে হবে, মার্কেটে হবে, চায়ের দোকানে হবে। জি কি বললে? ছেলে হারিয়ে গেছে কার? এর থেকে ভালো বাংলা আমার আর জানা নাই। তো আপনাদের বিরক্ত লাগছে নাকি? তো জেনা ব্যভিচার নোংরা জিনিস, কাপড় খুলে একদম খোলাখুলি বলছি যে একটা অপরিচিত মেয়ের সঙ্গে প্যাক্ট হতে হয়, সেটা একটা জায়গায় যেতে হয়, কত নোংরা কাজ, লজ্জাজনক কাজ। আল্লাহ রসুল বলছে তার থেকে গীবতটা আরো নোংরা। তা কেন? তিনটে কারণ বের করব, ধৈর্য ধরে না শুনলে একটার সঙ্গে একটা মেল হয়ে যাবে আপনাদের ব্রেনে। এক নাম্বার, যেদিন কিয়ামতের ময়দানে বিচার হবে, আদালত হবে দুটি, একটি হাক্কুল্লাহ, আল্লাহর হকের বিচার হবে, একটা হাক্কুল ইবাদ, হর বান্দার সঙ্গে বান্দার বিচার হবে। যেমন আল্লাহর সঙ্গে নামাজ কেন পড়িসনি, রোজা কেন রাখিসনি, পর্দায় কেন থাকিসনি, এগুলো হাক্কুল ইবাদ নয়, এগুলো হাক্কুল্লাহ, এগুলো আল্লাহ বুঝে নেবে। আমার কাছ থেকে নূর মোহাম্মদ তুই কেন নামাজ পড়িসনি, এটা আল্লাহ বান্দা বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ, আল্লাহর সঙ্গে বান্দার লিয়াজু মেনটেন হবে। কিন্তু আমি এই ভাইয়ের জমি থেকে মাল চুরি করেছি, আমার ভাইয়ের পকেট থেকে টাকা চুরি করেছি, ওনার বিরুদ্ধে আমি কথা বলেছি, ওনার ছেলেকে আমি মার্ডার করেছি, এটা কিন্তু হাক্কুল্লাহ নয়, এটা হাক্কুল ইবাদ। ওনার সঙ্গে আমার লিয়াজু মেনটেন হবে। সেদিন আমার আল্লাহ বলবে কে কার জমিকে দাবিয়ে নিয়েছে, কে কার মালকে দাবিয়ে নিয়েছে, কে কার গালে থাপ্পড় মেরেছে, কে কার টাকাকে লুণ্ঠন করেছে। তোমরা আমার কাছে এসো, আমি এগুলোকে তোমার বদলা পাইয়ে দিব। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। কে কার উপরে জুলুম করেছে, তাকে দুর্বল পেয়ে তার উপরে সবল চড়াও করেছে। আজকের দিনে হে দুর্বল, তুমি আমার দ্বারস্থ হয়ে যাও, আমি সবলের হাড়কে চুর চুর করে ভেঙে তোমাকে পাইয়ে দেব। তাহলে বন্ধুরে, জেনা ব্যভিচারটা হলো হাক্কুল্লাহ। কেউ যদি জেনা ব্যভিচার করে, কেউ যদি গোপনে নির্জনে জেনা ব্যভিচার করে, সেটা আল্লাহ বান্দা বান্দা আল্লাহ লিয়াজু মেনটেন হবে। এটা সহজে মাফ হওয়ার রাস্তা আছে। কিন্তু যদি কেউ কারো গীবত করে, আমি বলছি আমার ভাই মৌলানা ফাইজুদ্দিন সাহেব, তিনি সুদের ব্যবসা আছে, এটা আমি দোকানে মোর গ্রামে বলছি, আর এটা বলে দিয়ে আল্লাহর কাছে সাজদায় পড়ে পড়ে কাঁদছি, আল্লাহ গীবত করেছি, মাফ করে দাও। হবে না, হবে না, আমাকে মাফ চাইতে হবে। ওনার হাত দুটিকে ধরে, ভাই আপনি আমাকে মাফ করে দেন, তবেই মাফ হবে। অতএব এটা হাক্কুল ইবাদ, এটা হাক্কুল্লাহ নয়। তারপরে ঘটনাটা আগানার একটু, তিনটে কারণ বলবো, একটা কারণ এখন শুরু করেছি, আর একটুকে এগিয়ে যাই। আমি ব্যভিচার করেছি, জেনা করেছি, দিয়ে জালসা শুনতে বসেছি, আর আমার আগে আওয়াল বক্তব্য রাখছে। কিসের বক্তব্য? জিনা ব্যভিচার করলে কেমন গুনাহ হয়।
মা বোন কান করে শুনেন, ব্যভিচার করলে ওই গুনাহটা কেমন হয়, কোন জাহান্নামে যেতে হবে। এখানে বায়ান চলছে ব্যভিচারের, আর আমি খালি কেঁপে উঠছি, ওরে বাপরে ওরে বাপরে। কারণ এখানে 2000 লোক বসে আছে, জেনার আসামি কেউ নাই, আমি আছি। বক্তব্য চলছে আমভাবে, আর আমার দিলে ঘাটাফাট ফাটাফাট লাগছে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম রে, এত কষ্ট এত কষ্ট। জালসাটা যেই শেষ হয়েছে, উজু করে মসজিদের কোণে ঢুকে ভিবড়ে ভিবড়ে কাঁদছি। এখানে কাবিলপুরে মসজিদ অনেক লোক আছে, এখান থেকে বের হয়ে গিয়ে পাশের গায়ে আন্ধারে মসজিদে কাঁদছি, আল্লাহ আজকে আমি জেনার গোনা শুনেছি, মৌলানা আউয়ালের মুখে, তুমি মাফ করে দাও মাবুদ, তুমি মাফ করে দাও। কাঁদতে শুরু করলাম, ডুকরে ডুকরে গোটা রমজান মাস কেঁদেছি, সবে কদরে জেগেছি। কেন? আমি বুঝে নিয়েছি জেনার পাপে কোন জাহান্নাম যাব। পৃথিবীর কোনো মুফতি আছে বলে দিতে পারবে যে ওর গোনাটা মাফ হবে না? যতদিন না পশ্চিম দিকে সূর্য উঠেছে, মাফের দরজা খোলা আছে। আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, 100% বলছি না, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। হবে, কাকে করবে না করবে আল্লাহ জানে, কিন্তু মাফের রাস্তা খোলা আছে, এটা 100% গ্যারেন্টি। এখন আমার জানটা শান্তি হলো, ও পাপ আর করব না। কিন্তু আমি আবার গীবতও করেছি, বা আমার কোনো ভাই, ওই আউয়াল ভাই গীবত করেছেন। কি গীবত করেছে? এই চায়ের দোকানে বলে দিয়েছে, খবর শুনেছ নূর মোহাম্মদকে প্রধান বক্তা বানিয়েছ, পাকা সুদখোর বলে দিয়েছে। আর বলার পরে জালসা করতে এসেছে, আর আমার আগে বক্তব্য রাখছে কে না, বদরুদ্দুজান্না দেবী কি রিয়াজুল সালাফি। আর বায়ানের বিষয় চলছে গীবত বড় গুনাহ। তখন আউয়াল মনে মনে কাঁদছে, যে রোগটা আমার হয়েছিল ওই রোগটা আউয়ালের হয়ে গেছে। ও খালি ভাবছে আল্লাহ জালসাটা শেষ হোক, কোথা মসজিদ পাবো রে, মাথা ঠুকে কাঁদতে লাগবো। কিন্তু এটা ও জানে, যার গীবত করেছি তার কাছে যদি মাপ না চাই তাহলে মাপ হবে না। এখন ঘটনা হলো কি, খালি খুঁজছে নূর মোহাম্মদ আর আমি কোথায় জালসাতে আছি। হঠাৎ ডায়েরি মিলিয়ে দেখছে মার্চ মাসের 9 তারিখে দুজনা ফারাক্কা বেনিয়াগ্রাম মাদ্রাসায় আছি। ও আগে পৌঁছেছে, আমার গাড়িটায় যেই ঢুকলো, আসসালামু আলাইকুম, আমাকে টেনে টেনে নিয়ে গেছে। রসগোল্লা খাওয়াবে, মিষ্টি খাওয়াবে না, বাগানের ভিতর দিয়ে নিয়ে যেছে, মসজিদে নিয়ে যাওয়া দে আর দোকানে নিয়ে যাওয়া দে। কেমন করে টানছে জি, খানিক দূর নিয়ে যে আঁধারে হিমড়ে কাঁদতে লাগলো। আর কাঁদতে কাঁদতে বলছে, ভাই তুমি আমাকে মাফ করে দাও। কেন গো? বলে আমি কাবিলপুরে চায়ের দোকানে এক গাদার লোক ছিল, আমি বলেছি নূর মোহাম্মদ সুদ খায়। আমি খায়ও, খাই না তা নয়, কিন্তু গীবত করেছে। আমি কি বলবো, মাফ দিব না? আল্লাহ বলছে তুমিও মানুষকে মাফ করো তো তোমাকে আমি মাফ করবো। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি বললাম যান, খালাস, ছাড়েন, মাফ হয়ে গেল। কিন্তু বন্ধুরে, আমার যে গীবতটা করেছিল আমি মাফ করে দিলাম, আউয়ালের মুখটা এবার হাসি মুখ হয়ে গেল। আমি বেঁচে গেলাম জাহান্নাম থেকে, খতরনাক জায়গা থেকে বেঁচে গেলাম। আমি জেনা করে আল্লাহর কাছে মাফ চাইলাম, আর ও বান্দার গোনা করেছে, বান্দার কাছে মাফ চাইলে দুইজনা বারবার গোনা করেছিলাম, দুইজন বারবার আবার পরিষ্কার সাদা হয়ে গেলাম। কিন্তু আমার তো কোনো এজেন্ট নাই, আর ওর এজেন্ট আছে। এজেন্ট আছে মানে ও যে 10 জনকে বলেছে, সেই 10 জন আরো 100 জনকে বলছে, সেই 100 জন আরো 200 জনকে বলছে, আরো 1000 জনকে বলছে, এলাকা ছড়িয়ে যেছে। যার মুখ থেকে প্রথমে বের হয়েছে, এই এজেন্ট যত ছড়াবে সমস্ত গুনাহ এসে ওর কাছে জমা হবে। এরই জন্য নবীজি বলেছেন, সরকে যদি তোমার কাপড় খুলে যায় তাতে গুনাহটা বেশি ভেজাল নয়, কিন্তু সরকে যদি তোমার জিভটা খুলে যায়, এ গুনাহ তালা মারার রাস্তা আর পাবে না। এজেন্ট পশ্চিমবঙ্গ জুড়ে ছাড়া যাবে, এজেন্ট এত হয়ে যাবে, তাদের গুনাহ তোমাকে নিতে হবে। যেহেতু তালা তুমি খুলেছো, অতএব সরকি খোলার থেকে, কাপড় খোলার থেকে জিভটাকে বেশি বন্ধ রাখো। এটা হলো সব থেকে নোংরা গুনাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তাহলে জেনার
থেকেও বড় গুনাহ হলো গীবত। একটা পয়েন্ট দেখালাম। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জেনা সুশালকে ভাঙে না। কথাটা বোঝাতে পারলাম? জেনা ব্যভিচার সমাজকে টুকরো করে না, কিন্তু গীবত সমাজকে টুকরো করে দেয়। দেয় কি দেয় না? একটা ঈদগাহকে 5টা বানাই, একটা ঈদগাহকে 5টা বানাই গীবতে। আর জেনা ব্যভিচার করে কিন্তু একটা ঈদগাহকে 5টা বানানো সম্ভব নয়, চুরি করা সম্ভব নয়। এর জন্য আল্লাহর নবী বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আর 3 নম্বরটা হচ্ছে জেনা যখন মানুষ করে তখন গোপনত্ব ব্যবহার করে, নির্জনে যায় না? ভুট্টার ভুঁয়ে ঢুকে গেল, পাটের ভুঁয়ে ঢুকে গেল, লজে চলে গেল। আর গীবত যখন করে তখন মসজিদের কাতারে বসে করে, সালাম ফেরার পর সুবহানাল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতে করতে হঠাৎ কি চাচা নামাজ পড়লে যে? বলে হ্যাঁ। কোথায় ছিলে? এসে মসজিদে 5 জন বসে গেল। হে বলবি শুরু হয়ে গেল। ইমাম সাহেব 3 দিনে ও তো ছুটি দিয়ে থাকা শুরু হয়ে গেল। এই যে মসজিদে বসে বসে জিনার থেকে কাবিরা গুনাহ করছে, খবর ওর মাথা তার নাই। মাদ্রাসার চেয়ারে বসে বসে করে। আর জেনা যখন করে তখন ভুট্টা ভুঁয়ে করে। তো এই দুটোর মধ্যে পার্থক্য আছে। মসজিদে কেউ প্রেমিকা নিয়ে ঢুকে পড়ে না যে চৌখানে ভেজাল মেরে লিগা, ভেজাল চুকিয়ে লিগা। ভেজাল চুকাইতে এরা অন্য জায়গায় যায়। আর গীবতওয়ালারা মসজিদে মাদ্রাসায় বসে বসে কি করে? জি ভাই, এর জন্য আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। পেছনে গীবত করা হলো বড় গুনাহ, আবার সামনে আক্রমণ করাও হলো বড় গুনাহ। সামনে আক্রমণ কেমন? এখন কিছু উচ্ছৃঙ্খল ছেলে আছে, এই উদাহরণটা আপনাদেরকে দিচ্ছি। দিয়ে ও নিজে কথা কম বলতে পারে, কিন্তু জানে যে আমাদের গায়ে খবিরুল, ও কাউকে বুঝে না, ওর কটকটে জীব, ও যাকে তাকে সামনে সামনে অপমান করতে পারে। খবিরুলকে ডেকে বলছে, খবিরুল রে কি চাচা চা খাবি বাপ? খবিরুল ভাবছে কি ব্যাপার, চাচা চা খাওয়াইতে চাইছে মানে? আই চা খাবি? চায়ের দোকানে বসিয়ে দিলে, এটা বিস্কুট দে রে, কেক লিবি না লম্বু লিবি রে বাপরে? সম্মান করছে। খবিরুল ভাবছে বারে চাচা, চাচা আজকে পেয়েছি, কিন্তু চাচার উদ্দেশ্য অন্য। চাটা খাওয়ার পর বলছে তোকে আল্লাহ সাহস দিয়েছে রে বাপ, আরো অনেক কথা জানি বলতে যে ভয় পাই, কিন্তু তুই কটকট করে বলিস। এটা শুনেছিস খবর? বলে কি? নূর মোহাম্মদ সুদ খায়। হ্যাঁ শালা লেকচার মেরে বেড়ে সুদ খায় মানে? ওর চোপা ছিঁড়ে দেবো আমি। বলে ওই লাগি তো তোকে চা খাওয়াইলাম রে। ঠিক আছে, ও খালি একবার জালসাই উঠুক, তারপরে দেখছি ওকে। আমি কাউকে ভয় করি না। সামনে কথা, হক কথা কাউকে ভয় করি না। হক কথা বলতে কাউকে ভয় করি না। 4 বার বলে নিয়েছে ওটাও। তখন ও মোচে হাত দিয়ে হাসছে, বলছে পান খাবি বেটা? একটা পান দিয়ে দিয়েছে। উত্ত্যক্ত করছে আমার জন্যে। আমি কি করে জানবো যে এত বড় গজব কাবিলপুরে হয়ে আছে? আমি তো আপনার গাড়িতে পান চাবাইছি আর আসছি, কিন্তু আমার উপরে যে এরকম একটা আজাব পড়বে এটা তো আমি জানি না। খানিক পরে যখন আমার গাড়ি ঢুকছে, তখন ও পাশে দাঁড়িয়েছে, তো ওকে তো মজাটা নিতে হবে। ও পাশে দাঁড়িয়ে আছে, আরো 5টাকে ডেকেছে। খবিরুলকে ডাকে, খবিরুল বলছে আসসালামু আলাইকুম। মোল সাহেব এখন এলেন নাকি? বলে হ্যাঁ। বলে আচ্ছা আপনি তো শুনছি নাকি পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে জলসা করে বেঁচে, সুদ খান খান গো? আচ্ছা বাজে লোক তো আপনি, সুদ খান কেন? সুদ খাওয়া হারাম, এটা জানেন না? তা আমি আর বলতে পারছি না যে তুমি কি করে জানলে, কারণ আমি খাই সুদ। ও যদি সাক্ষী দেয় তো আমি অপমানে পড়ে যাব। সত্য কথা, আমি সুদ খাই, তারপরে ও সামনে সামনে বলছে। আল্লাহ বলছে বলা যাবে না। আল্লাহ বলছে বলা যাবে না। এ অধিকার তোমাকে দেয়নি
যারা পেছনে গীবত করে যেমন গুনাহ করে, সামনে ক্ষেপণাস্ত্রের মতো গিয়ে অপমান করে ওই রকমই গুনাহ করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযা পেছনে, লুমাযা সামনে, সামনে পেছনে মানুষকে আক্রমণ করে জীব দিয়ে তুমি কষ্ট দেবে, এক অধিকার তোমাকে আমি দিইনি। আমার সময় শেষ। ও যে লাইট মারছে আমাকে, আমার কুটকুটি মারছো, আপনি না বললে হবে? ও জানে যে লাইটটা দিলে ও শালা মাইক থেকে নামবি। কেন জীবের কথা এত বলবো আর কুটকুটি মেরে ছেড়ে। আর 15 মিনিট দেখেন এবার ঘটনাটা। সামনেও বলা যাবে না। কেন? এর অনেক দলিল আছে, অনেক। সামনে অপমান করা যাবে না, অনেক দলিল আছে। একটা দলিল আপনাদেরকে দিয়ে ছেড়ে দিচ্ছি। বিশ্বনবী হজ্জাতুল বিদাতে যখন বক্তব্য দিতে শুরু করলেন, দিতে দিতে যতগুলি তিনি ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন, যতগুলি ওসিয়ত করে গেছিলেন, তার মধ্যে একটা বলেছিলেন, হে লোক সকল, ওরে আমার উম্মতের দল, আমার সাহাবীর দল, আমি তোমাদের এক মুসলমান অপর মুসলমানের মালকে লুট করা হারাম করে দিলাম, এক মুসলমান অপর মুসলমানের রক্তকে হারাম করে দিলাম, আর এক মুসলমান অপর মুসলমানের ইজ্জতকে হারাম করে দিলাম। কেউ কাউকে ইজ্জত হরণ করবে না, সামাজিক বেইজ্জতি করবে না, কেউ কাউকে খবরদার মাল লুট করে নেবে না, কেউ কারোর রক্ত বইবে না। আমি বিশ্বনবী তোমাদের জন্য একে অপরকে হারাম করে দিলাম। আর আমার আল্লাহ বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, পেছনে কথা বলে, সামনে কথা বলে, আক্রমণ করে মানুষকে যে নিচে করে দেয়, আমার আল্লাহ বলছেন তোর জন্য রয়েছে ওয়াইল জাহান্নাম, বড় দুর্ভোগের জায়গা। তাহলে সামনে বলা যাবে না, সামনে বলে অপমান করা যাবে না। আচ্ছা, আপনাদের দেশে এরকম লোক আছে দুটো শব্দ ব্যবহার করে, আমি কাউকে ভয় করি না, সত্য কথা সামনে সামনে বলবো, বলে কি? আচ্ছা, সত্য কথা সামনে বলা যায়? সব সত্য প্রকাশ বলেন? এমন কিছু সত্য আছে যা গোপন রাখতে হয়, সব সত্য প্রকাশ নয়। আপনারা বলেন, পৃথিবীতে যত সত্য আছে সব কি প্রকাশ? আরে হ্যাঁ না বলেন এতগুলি লোক। কোরআনের মতো সত্য কিছু নাই। কোরআন হলো সত্যের শেষ, সর্বসত্য কোরআন। কোরআনের সঙ্গে কাউকে মিলানো যাবে না। কোরআনের মিসাল কোরআন নিজেই, তাছাড়া আর কেউ নয়। তো সেই কোরআনকে, কোরআনের ভিতরে আলিফ লাম মিম হারফে মুকাত্তাত আল্লাহ গোপন করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সালাতুল উস্তাকে গোপন করেছেন। নামাজের মতো সত্য ইবাদত নাই, শবে কদরের মতো দামি রাত নাই, তাও আল্লাহ গোপন রেখে দিয়েছেন। তাহলে মহাসত্যের ভিতরেও গোপন আছে, সত্যকে সব প্রকাশ নয়। একজন খালি বলছে আমি সব সত্য প্রকাশ করে দেবো, আমি সব সত্য প্রকাশ, আমি কোনো শালাকে ভয় করি না, আমি হক কথা সামনে সামনে বলবো। ইসলামপুরের কথা। যাই হোক, একজন এসে ওকে জিজ্ঞেস করছে, তোর বেটাটা কি করে হলো রে বলতো, আর কি করে করেছিল এটা রোডে দেখাতো। এটা তো হালাল, এটা তো সত্য, তো বউটাকে নিয়ে হাই রোডে শুবি? গোপনে কেন যাস? দরজায় হুড়কা কেন লাগাস? তুই যত হক কথা বললে আল্লাহর বেটা আছিস, তোর কই সামনে বল যে কেমন করে হয়েছিল আর কিভাবে বানিয়েছিলি। সব সত্য প্রকাশ নয়, যদিও হালাল তার মধ্যে গোপনত্ব রয়েছে। তো এর জন্য আল্লাহ বলছেন যে তুমি খবরদার হক কথা বলি বলে সামনে যে বলতে যে মানুষকে আঘাত দিও না। তাহলে দুই দিকটাই বন্ধ। আবার দুই দিকটা তালা খুলে দিচ্ছি, পেছনে কথা বলা যাবে, সামনেও কথা বলা যাবে, জায়েজ আছে। পেছনে গীবত করা যাবে, 6 জনের গীবত করা জায়েজ আছে, 6 জনের গীবত করা জায়েজ আছে। গীবত করলে নেকি পেয়ে যাবেন। আমার মনে আছে 5টি বলে দিচ্ছি।
এক নম্বর হলো ছাত্রের গীবত শিক্ষকের কাছে করা। আপনি শিক্ষককে ডেকে বললেন, মৌলানা অমুক ক্লাসের ছাত্রটা এরকম চেহারা, ওকে আমি দেখছিলাম মেলাতে একটা মহিলার সঙ্গে ঘুরছিল, একটু সাবধান করে দেবেন তো, ওই ছেলেটা ভালো নাই, কিন্তু খুব বাজে বাজে জায়গায় ঘুরছে, দুদিন আমি সিনেমার হলেও দেখেছি। তাহলে ছাত্রের গীবত শিক্ষকের কাছে করা জায়েজ আছে। নাম্বার 2, ছেলে মেয়ের গীবত করা বাপের কাছে। আপনার ছেলেটাকে আমি জুয়ার আড্ডায় মেলাতে দেখেছি, সাবধান করে দিয়েন। 4 জন মাতালের সঙ্গে আপনার ছেলেটা ঘুরছিল, এইভাবে বাপকে বলা জায়েজ আছে। 3 নম্বরে হলো যাদেরকে আমরা ব্যালটে ভোট দিয়ে গদিতে বসিয়েছি, এই নেতাদের কথা পেছনে গীবত করা জায়েজ আছে। আরে ওকে এমপি করলাম রে, কিচ্ছু করছে না ও কাজ, হ্যাঁ একদম ছোট লোক, তো লুটে নিলে ও খেয়ে নিলে মেরে নিলে, আগামী তক আর ভোট দেওয়া যাবে না। নেতাদের কথা পেছনে বলা যায় যাচ্ছে। 4 নম্বরে কোন ইমানদার ছেলেকে, ইমানদার মহিলাকে বেঈমান থেকে বাঁচানো যায় যাচ্ছে। আমি আমার বোনের বিয়ে দেওয়ার জন্যে, আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্যে কাবিলপুরে একটা ছেলেকে চয়েস করে ফেলেছি, কিন্তু ছেলেটা মাতাল, বেনামাজি, ছেলেটা দেখতে বড় সুন্দর, আর ওই দেখেই আমি পড়ে গেছি। তখন আমাকে মৌলানা ভাই সাইডে ডেকে বলছে, আপনার বোনটা একটা আলেমা, সুন্দরী, পরেশগার, এইরকম মেয়েটি মাতাল ছেলেকে দিয়েন না। আপনার ভাইটা ভালো, মেয়েটা বড় খচ্চর, ওর 20টা লোক আছে, ওকে দিও না। এইভাবে বিয়েকে ভাঙিয়ে দেওয়া যায় যাচ্ছে। যদি কোনো ইমানদার ছেলে একটা বেঈমান মেয়ের পাল্লায় পড়ে যায়, আর যদি বেঈমান মানে ছেলের পাল্লায় ইমানদার মেয়ে পড়ে যায়, আর এটা যদি আপনি চোখে দেখতে পান, তাহলে ওটাকে গোপনে গোপনে গিয়ে কাট অফ করে দেন, এটা জায়েজ আছে। 4টা হলো। 5 নম্বরে আমি ব্যাগটা নিয়ে বেরিয়ে যাচ্ছি, আর এমন সময় আমার গাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন, না যেতে দিব না। বালিয়াপাড়া মোড়ের ওখানে ঘরগুলো সব ডাকাত, খবির ডাকাতের বাড়ি ওখানে, কালু ডাকাতের বাড়ি ওখানে, জামাল ডাকাতের বাড়ি ওখানে, এইদিকে যাবেন না, ওদিকে সামাদ ডাকাত আছে। নাম করে করে বলবেন, একটা মুমিনকে রাত্রিবেলায় ডাকাত ছিনতাই থেকে বাঁচানোর জন্য আপনার গীবত করা জায়েজ আছে। 6টা গীবত জায়েজ আছে। আর সামনে সামনে আবার বলা জায়েজ আছে। সেটা কি রকম? আপনি এসে বলছেন মৌলানা সাহেবকে যে ভাই ফাইজুদ্দিন সাহেব, হাজি সাহেব, বক্তা তোকে লিখছেন যে পাকা চোরু, আমার লেগে বলেছেন সুদখোর, সুদ খায়। উনি বলছেন ঠিক নাকি? আচ্ছা ঠিক আছে, আমি বলবো, কোনো চিন্তা নাই, আমার কোনো লজ্জা নেই, আমি সামনে সামনে বলবো। যে আমি নেমেছি গাড়ি থেকে, ফট করে মুসাফা করে বলছে ভাই টিফিন করেন, চলেন নাস্তা খান, টিফিন করে বল চলেন একটু অফিসে বসি। বক্তাদের রুমে যেতে দিচ্ছে না, অফিসে বসিয়ে আর 2 জন ছিল, বলছে আপনার একটু বাইরে যান তো, পার্সোনাল কথা আছে। দরজাটা ছিটকিনি তুলে দিয়ে আমাকে আর একবার মুসাফা করে হাতটা ধরে নিয়ে চোখে পানি ফেলছে। কাঁদছেন কেন ভাই? কি করলাম? ভাই আমি চাই আপনি জান্নাতি হন, আপনার তামাতে জান্নাতে একসঙ্গে থাকবো। এমন কথা কেন বলছেন ভাই? হ্যাঁ ভাই, আপনি সুদ খান, বলেন যে খাই না, হ্যাঁ খায়। আপনি বলেন তওবা করেন, জায়েজ আছে। সামনে বলা জায়েজ আছে বলে উনি মাইকে বলবেন যে এরপরে আপনাদের সুদখোর বক্তাটা আসছে, এটা জায়েজ নেই। জায়েজ আছে হৃদয়ে ব্যথা নিয়ে সামনে ভেতরে বলা। তো আমার আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, বড় দুর্ভোগদের যারা সামনে পেছনে কথা বলে। 2টো হলো গুনাহ, আর 2টো গুনাহ আছে। 3 নম্বর গুনাহ আল্লাযী জামা মালাউ ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে গুনে 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 রাখে। জি, আমার বাড়ি কোথা? বর্ধমান জেলায় বোলপুর পার হয়ে গেলে। ইনকাম তো কম করি না,
তারপরও 16 লাখ টাকা ঋণে আছি। কেন? মাল ইনকাম করি, খরচা করি, তাহলে মুঝে মঞ্জুর নেই कि मैं अपने अपनी शिकायत क्या करूं। আমি নিজের কথা আপনাদেরকে বলতে আসিনি, কথাই কথা চলে আসলো। তাই আপনারা দোয়া করেন যেন ঋণটা মুক্ত হয়ে যায়। 1 কোটি টাকার মসজিদ চলছে, একটা জামে মসজিদ, একটা 42 লাখ টাকার মসজিদ হলো। হ্যাঁ, আব্দুল হামিদ ভাইও দিয়েছেন, বাকিটা খেপা পাগলা কোন রকম করে দাঁড় করিয়েছি। আজ কি 9 লক্ষ টাকার মার্বেল পাথরের সঙ্গে আলোচনা হলো, কাল থেকে মাল পড়বে। তো ভাইয়েরা আমার, আল্লাহ বলছে তুমি ইনকাম করো, খরচা করো। ইনকাম করাটা না জায়েজ নয়। ইনকাম করাটা না জায়েজ যদি হতো, আর গরিব হওয়াটা যদি জায়েজ হতো, তাহলে মুসলমানদেরকে একজন ধনীরা জাহান্নাম চলে যেত, সব জান্নাত যেত না। সাহাবীদের মধ্যে ধনী হচ্ছে আব্দুর রহমান ইবনে আব, হযরত ওসমান গনি। নবীদের ভিতরে ধনী হচ্ছে হযরত সুলাইমান দাউদ, অনেক ধনী নবীও ছিলেন। যাকাতের কথা বারবার কেন আসলো? যিনি যাকাত দেবেন, ইনকাম না করলে যাকাতকে দেবে। ইনকাম করা না জায়েজ নয়। আল্লাহ বলেছেন কুলপি দুনিয়া কান্নাকা গরিব, তুমি দুনিয়া করো গরিবের মতো, কিন্তু গরিব হয়ে যাও এটা তো বলে নাই। গরিবের মতো, মতো মানে চলাফেরা উঠা বসা গরিবের মতো হবে। আর আওয়াবিস সাবিল, তোমাকে একটা পথিকের মতো যেটা ছেড়ে চলে যেতে হবে, পথিক হয়ে যেতে বলেননি। তাহলে আল্লাহ বলছেন আল্লাযী জামা মালাহু ওয়া আদাদা, যারা মালকে জমা করে 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 গণনা করে 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 রাখে, স্তর করে রাখে। স্টেট ব্যাংকে কত, আইসিআইসিআই ব্যাংকে কত, ইউনাইটেড কত, আর আপনার কিনা এক্সিস ব্যাংকে কত, আর এখানে কত রয়েছে, কোন জমিটা ক লাখ টাকার কিনে রেখে দিয়েছি, এটার মূল্য কত, এটার মূল্য কত। মনের ভিতরে একটা আনন্দ পাই, এতগুলো মালের মালিক আমি। তাদের মালের প্রাচুর্য তাদেরকে ঘরে ফেলে রেখে দিয়েছে। এবার একটা উদাহরণ দিব, খুব ছোট উদাহরণ, একটু ধৈর্য ধরে শুনেন উদাহরণটা। আপনাদের এই মোড়টার নাম কি? বালিয়া মোড়। বালিয়া মোড় থেকে ঈদগাহ পর্যন্ত রোডটা নিউ, 1 ইঞ্চি কোথাও খাল নাই। কিন্তু বালিয়া মোড় থেকে ঠিক 1 কিলোমিটার 1.5 কিলোমিটার যাওয়ার পর রোডটাকে 20 ফুট খাল করে, 20 ফুট চওড়া আর 20 ফুট গভীরতা খাল করে পাইলিং করেছে। ওখানে ইট পাথর পড়ে আছে, কাল থেকে কাজ হবে, একটা ক্যালভেট হবে। 20-30 ফুট খাল। আমি, আমার ভাই মাওলানা সাহেব আর আব্দুল কাদির সাহেব, 3 জনা ওইটা 2 মাস কাটা আছে। প্রতিদিন 2 বার স্কুল যাই আর আসি, আর ওটাকে দেখি। প্রতিদিন 2 বার করে দেখেছি, 3 মাসে আপনার 180 বার দেখেছি ওই রাস্তাটা যে কাটা আছে। মাঠ দিয়ে ঘুরে যাই গাড়িলে আর চলে আসে। আজকে জালসা শেষ হয়েছে, রাত 1টা বাজে জালসা শেষ হলো। 3 ভাইয়ে গল্প ধরেছি যে হেঁটে যাব আজকে ঈদগাহ মোড়। আন্ধার রাত আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, গ্রীষ্মের সময় গল্প করছি আর হাঁটছি। 3 জনার গল্পের বিষয়বস্তু কি? আমি কত মাল ইনকাম করেছি। উনি বলছেন আমি কত করেছি, আব্দুল কাদির ভাই বলছে আমি এই আমি আর মাল, মাল আর বিবি, বিবি আর ছেলে, ছেলে আর ঘর। এত গল্পের গভীরতায় চলে গেছি আমরা 3 জনাতে, এত গভীরে পৌঁছে গেছি খালটা মনে নেই। আর ওখানে যে একসঙ্গে 3 জনাতে বাঁদরের মতো দুপ করে পড়েছি। আর পড়েছি তো যা হবার সব হয়ে গেছে। কারো হাড্ডি ভেঙেছে, কারো ঠ্যাং ভেঙেছে। তখন এমনি করে তাকাইছি, তা আল্লাহ বলছে আর তাকিয়ে কি হবে, যা হবার তো হয়েই গেছে। এখন বহরমপুর যাবি না পিজি যাবি সেইটা দেখ, যা হবার হয়েই গেছে। তার মানে আমাদের গল্পর ধ্যান খালটাকে ভুলিয়ে দিয়েছিল। হাসলাম। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, তোদের সামনে একটা কবরের খাল রয়েছে, আর পৃথিবীর মাল তোদেরকে এত ঘোর করে রেখে দিয়েছে, ওই খালটা মাথা থেকে উড়ে গেছে। আর যেদিন তোরা কবরে দিয়ে শুচিস, সেদিন তোর চোখ খুলছে। লাভ কি হবে? বাস বিড়ি ধরিয়ে দিয়েছে।
বমি হয়ে যাবে আমার। কোন হারাম! তিনটে অঙ্ক মিলাতে পারিনি, বহু মাস্টারের কাছে গেলাম, কেউ মিলিয়ে দিতে পারছে না। 2 আর 2 25, 2 আর 2 কত হয় জোরে বলেন? আমি লিখতে গেলে খালি 25 হয়ে যাচ্ছে, 4 হচ্ছে না। একটা গবেষণা করে শেষ করতে পারিনি, তিনটে অঙ্ক মিলাতে পারিনি। বিয়ের আগে মনে করতাম মেয়েরাও তো মানুষ, যা বলবো তাই শুনবে। বিয়ে করে দেখছি কঠিন জিনিস, জীবনে শুনবে না। আমাকে যদি কোনো জায়গায় বলে কমিটি মেয়েদেরকে চুপ করিয়ে দেন, ওকে আমি বলি তুই চুপ করলেই হবে, ওরা যা করছে করুক গা। কারণ ও জিনিস চুপ হবার লয়। পুরুষের কিলের যা জোর আছে তার থেকে ওদের চোপার জোর বেশি আছে। এর জন্য আমি মেয়েদেরকে অবলা, সরলা, কমলা কোনো জালসাই বলি না আর বলবো না। ওরা অবলা লয়, চোপার জোর বেশি। সরলা লয়, জিলাপির থেকেও পেঁচ বেশি। কমলা লয়, কঠিন পাষাণ দিল, সতীনের ছেলে কলজে খেয়ে নেবে। তিনটে বলি না। এটা আমি অঙ্ক মিলাতে পারিনি। দ্বিতীয় নম্বর, আমি অঙ্ক মিলাতে পারিনি। একটা ছেলে এইচএস পড়ছে, সে বাসে চেপে যেছে, আর সামনে একটা ট্রাকের কাছে পুলিশ টাকা লিচ্ছে জোর করে। তখনই বাস থেকে বলছে, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, হারামির বাচ্চা, কি করে টাকা লিচ্ছিস? তোদের হয় না চাকরি? তো অমুক তো। মুখে মেরে তো বললো, হাত মনে হচ্ছে এক গাদা কথা বললে। কয়েকদিন পর দেখছি সে সিভিক পুলিশ হয়ে নিজে টাকা লিচ্ছে। আমার অঙ্ক মিলছে না, যে চাকরিটার দোষ না ব্রেনের দোষ। এই অঙ্ক আমি মিলাতে পারিনি। চতুর্থ নম্বর, 3 নম্বর, দুটো গেল। 3 নম্বর, আমার অঙ্ক মিলছে না জালসা কমিটিদেরকে নিয়ে। আজকে আমি জালসা করছি কাবিলপুরে, এখন এসছে বাবুপুর কমিটি জিজ্ঞেস করছে কটায় দিয়েছে আপনাকে? আমি বললাম 11টায়। ছি, বুদ্ধি নাই, 9টায় দিতে হয়। আপনাকে 9টায় না দিলে মানুষ পাবে কি, শুনবে কি? কত লেকচার মারছে। ভাবলাম হয়তো ওদের জালসায় গেলে আমাকে 9টায় দিবে, ওখানে গেলে 1:30টায় দেয়। এই 3-4টা অঙ্ক মিলছে না। 4 নম্বর, আমার একটা গবেষণা চলছে নাসার গবেষণাগারে। সেটা কি? যে পৃথিবীতে স্বামী স্ত্রী এমন জিনিস, মুখে মুখ দিয়ে গল্প করবে, চুম খাবে, কত ভালো লাগবে, কিন্তু বিড়িখোরদের বউরা কি অবস্থায় আছে। ওদের মুখে যে একটা গন্ধ, পায়খানার থেকেও কঠিন গন্ধ হয়, প্যাচ 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 করে মুখটা। যে এদের বউগুলো কি কঠিন অবস্থায় আজাবে কাটাচ্ছে। হ্যাঁ জি ভাই, আপনারা রাগ করলেন নাকি? রেগে 500 করে টাকা ছুড়ে দেন, দেখছি তারপরে রাগকে ঠান্ডা করা যায় কিনা। জি ভাই। তো আমি কত দূর গিয়েছিলাম, যারা মালকে স্তর করে জমা করে, আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, মালের প্রাচুর্য তোদেরকে ঘোর করে রেখে দিয়েছে। এত ঘোর করেছে তোদেরকে কবরে যাওয়ার আগে পর্যন্ত চোখ খুলছে না। আর যখনই দুঃখ করে কবরে শুয়ে গেলি, হাতটা জুরতুমুল মাকাবির, তখন তোর চোখ খুলে গেল। আল্লাহ বলছে কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, কখনোই নয় একদিন জানতে পারবি। আবার বলছি, কখনোই নয় একদিন জানতে পারবি। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম, যেদিন তোরা জানবি সেদিন তোদের ইয়াকিনের জ্ঞান হয়ে যাবে। কেন জ্ঞান হবে? তোদের চোখ খুলে যাবে। লাতারাবুন্নাল জাহিম, তোরা জাহিমকে তখন দেখতে পাবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তখন তোদের চোখ তোদেরকে বিশ্বাস করিয়ে দেবে এরই নাম জাহান্নাম। সুম্মা লাতুসআলুনা ইয়াউমাইদিন আনিন নাঈম, সেদিন ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ামতের প্রশ্ন করা হবে। লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। কবরে ঢুকে যাওয়ার পর যা করেছো ফিরে আসা যাবে না, লাভ হবে না, লাভ হবে না। ঈমান বেরো, লাভ হবে না। ইয়াকিন হয়েও লাভ হবে না, বিশ্বাস হয়েও লাভ হবে না, জাহান্নাম দেখেও লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। এর জন্য আমার আল্লাহ বলছে মালের প্রাচুর্য তোদেরকে পাগল করে রেখে দিয়েছে, কবরে যাওয়ার আগে পর্যন্ত ঘোর খুলবে না। লোক এত উঠছে কেন এবার বলেন? কে বলতে পারবে? মাল খুব শিয়ানা মাল। এরা ভেবেছে যে মৌলানা মাল শব্দ ব্যবহার করেছে মানে কালেকশন করবে, কেটে পড়বে সালা, নাইলে টাকা লাগবে। উঠছে, জানের ভয়ে পালাইছে। কোথা যাবি? নরেন্দ্র মোদী নেমেছে, বাপ ঘরে গিয়ে দেখ অমিত শাহ বসে আছে।
আল্লাহ নরেন্দ্র মোদী আর অমিত শাহর হায়াত দারাজ করো, আল্লাহ হায়াত দারাজ, আল্লাহ এদেরকে হায়াত দারাজ করো, আল্লাহু আমিন। এটা লম্বা হায়াত দাও ওদের জন্য। আমি আলাদা দোয়া করি, আপনারা ভাববেন কিনা। আমি বাংলাদেশেও করেছি, ইন্ডিয়া তো 2-3 জায়গায় করলাম। সেটা কি শুনেলেন? এই আল্লাহ রব্বুল আলামিন হযরত উমর তলোয়ার নিয়ে রসুলের মাথা কাটার জন্য রসুলকে খুঁজে বেড়াচ্ছে, আর নবীজি বলছেন আল্লাহ উমরকে তুমি দ্বীনের ইমাম দিয়ে দ্বীনের সাহায্যকারী করে দাও। এই দুটি পুরুষ এরা হলো সুপুরুষ। মাবুদ গো, অমিত শাহকে, নরেন্দ্র মোদীকে তুমি ইমাম দাও, মুসলমান বানিয়ে দাও, আমাদের দলভুক্ত ভাই বানিয়ে দাও, ওদেরকে মসজিদের কাতারে এনে দাও। চলে আসো। তো আমি আপনাদের কাছে যে কথা বলছি, মালের প্রাচুর্য এদেরকে ঘোর করে রেখে দিয়েছে। আল্লাহ বলছেন, আল্লাহ বলছে যারা মাল জমা করে রাখে এদের দুর্ভোগ। আর 4 নম্বরে এরা ভাবে আল্লাযী ইয়াহসাবু মালাহু আখলাদা, তারা ভাবে আমাদের মাল আমাদেরকে পাঞ্জা মেরে ধরে থাকবে। আজরাইল এলে আজরাইলকে বলবে সরে যা, আমি এর মাল একে ছাড়ব না। মাল যেন আজরাইলকে সরাবে, কবরে থাকবে, হাসরে থাকবে, কিয়ামতে থাকবে। জি জি না, আল্লাহ বলছে এটা তোদের ভুল ধারণা। তাহলে 4টা গুনার কথা বললো। যারা পেছনে কথা বলে, সামনে কথা বলে, মালকে জমা করে রাখে এবং তারা মালকে গণনা করে রাখে। যে আমার আল্লাহ বলছেন কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, কখনোই নয়, এরা হুতামা নামে জাহান্নামে যাবে। ওমা আদরাকা মাল হুতামা, সেই হুতামাটা কি, হুতামাটা কেমন, হুতামার কালার কেমন, হুতামার ক্ষমতা কেমন? আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, সেটা আল্লাহর প্রজ্বলিত আগুন। আমরা জাহান্নামকে লাল ঘর বলে থাকি, জাহান্নাম লাল ঘর নয়। আল্লাহর নবী বলছেন 3000 বছর জাহান্নামকে জ্বালানো হয়েছে। আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করা হয়েছে। মানুষকে নিজের হাতে আল্লাহ বানিয়েছেন, আর বাকিগুলো কুন ফায়াকুনে বানিয়েছে। আর জাহান্নামকে 3000 বছর জ্বালিয়েছেন। উকিদা আলান নারে আলফা সানাতিন ওয়াহিয়া আহমারাত, যখন 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো, তা আগুনের রং হয়ে গেছে রক্তের মতো লাল। তখন জিজ্ঞাসা করলো ফেরেশতারা আল্লাহকে জাহান্নাম জ্বালানো হয়েছে কি? আল্লাহ বলল না, আবার তোমরা জ্বালাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়াহিয়া আবিয়াজাত, আবার 1000 বছর জ্বালানো হলো, আগুনের রং হলো দুধের মতো সাদা। আল্লাহকে বললেন যে জ্বালানো হয়েছে কি? আল্লাহ বললেন না। তখন বলে আবার জ্বালাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়াহিয়া সাদাত, এরপরে 1000 বছরে জ্বালানো হয়েছে, আগুনের রং হয়ে গেছে কালো। কত কালো? পিজের মতো কালো, কোকিলের মতো কালো, কাকের মতো কালো, ময়ূরের মতো, পানকৌড়ির মতো কালো, আপনার পিজের মতো কালো, আলকাতরার মতো কালো, কয়লার মতো কালো, চুলের মতো কালো। না না না, এর কালোটা কারো সঙ্গে মিলবে না। এটা এত ভয়ানক কালো। পৃথিবীর আগুন যেটা আছে, আঁধারে জ্বাললে আঁধারকে ঠেলে সরিয়ে আলো করে দেয়। আর জাহান্নামের আগুন দুপুরে মাথার উপরে সূর্য আতে, ওই অবস্থায় যদি এক টুকরো জাহান্নামের আগুন পৃথিবীতে ফেলে দেওয়া হয়, আলোকে সরিয়ে আমাবস্যার আঁধার করে দেবে। 70 গুণ বেশি তেজ। পৃথিবীতে সেন্ট বলে কিছু থাকবে না, গন্ধতে পরিণত হয়ে যাবে। সবুজ বলে কিছু থাকবে না, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এতটাই প্রখরতা, এতটাই উগ্রতা। এর নাম হচ্ছে জাহান্নামের আগুন। ভাই, এটাকে আল্লাহর আগুন বলা হয়েছে নারুল্লাহিল মুকাদা। ওখানে আগুন বেশি বাড়ালে, গ্যাস বাড়ালে আগুন বাড়ে, বাড়ালে কমে, এমন কোন সিস্টেম নাই। আল্লাহ বলবে আগুনের তাপ বাড়বে, আল্লাহ বলবে আগুনের তাপ কমে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, ওই আগুনের গুণটা কেমন? পৃথিবীর আগুনে চামড়াটা যদি পুড়ে যায় আর মেডিকেলে যদি দেওয়া হয়, তাহলে হবে কি? ওই মানুষটাকে বাঁচানো সম্ভব হবে। আর দুনিয়ার আগুন যদি ভিতরের মাংস কলিজাকে পুড়িয়ে দেয়, এই আগুন কোনোদিন আর সেই মানুষটাকে বাঁচানো যাবে না। আর আমার আল্লাহ বলছেন জাহান্নামের আগুনটা কেমন হবে রে? ওই আগুনটা হৃদয়কে স্পর্শ করবে। তার মানে হচ্ছে শ্বাস নিবে আগুন, শ্বাস ফেলবে আগুন, কলিজার ভিতরে চলবে আগুন, হৃৎপিণ্ডের রঙে তরঙ্গে তরঙ্গে চলবে আগুন। আর
ফ্যাপসার ভিতরে চলে যাবে আগুন, হাড়ের কঞ্জের ভিতরে থাকবে আগুন, রগের রক্তের তরঙ্গে চলে যাবে আগুন। যখন গোটা বডিতে ভিতরে আগুনের তরঙ্গ বইবে, ওই আগুনটা কালো আগুন, পৃথিবী 70 গুণ বেশি তেজ চলবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাতনালি ওয়া রাফিদা। আর ওই অবস্থায় তাকে ছেঁদে বেঁধে দেয়া হবে। একটা মানুষকে কেটে দেয়া হলো, ছটফট ছটফট করে লোকটা মারা গেল। আর একটা মানুষকে বেঁধে তারপরে কাটা হলো, হিলতে দেওয়া হলো না। আমার আল্লাহ বলছে ওকে ওই জাহান্নামের ভিতরে ফিয়ামাদিন মুমাদ্দাদা, বড় বড় থাম্বা আছে, ওই থাম্বাতে বেঁধে মজবুত করে তারপরে ওর ভিতরে আগুনের তরঙ্গকে চালানো হবে। এটা আল্লাহর আগুন। কেন 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 কেন? 4টা গুনাহ আগে বলেছে, কথা অপমান করেছে সামনে সামনে, পেছনে গীবত করেছে, মালকে জমা করেছে, আর হিসাব করেছে মাল আমার সঙ্গে থাকবে। এই 4টা কারণে তার ভিতরে আগুনের তরঙ্গ বইবে, কিন্তু মানুষটা মরবে না। জি ভাই, কালকে আমার ডাক্তার দেখানোর দিন আছে। আপনারাও মানুষ, আমিও মানুষ। 2-5 মিনিট কথা বলবো, একজনও উঠবেন না। এটা আমার প্রথম দাবি আপনাদের কাছে, 1 নম্বর দাবি, কেউ উঠবেন না। আমি ভাইকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে 12টায় ছেড়ে দিন, পরিস্থিতির কারণে উনি পারেননি। এর জন্য আমিও দুঃখিত নই, উনিও দুঃখিত নন, কিন্তু আমার কষ্ট হয়েছে। 12টা পেরিয়ে গেলে আমি বুঝতে পারছি শারীরিকভাবে। 50-এর ঘর ঢুকতে চললাম, 48-এ ওষুধের ব্যাগ সাথে হয়ে গেছে। বুঝতে পারছি যে আমার শরীরে টান মারছে। আগে তো জেগে জেগে গাড়িতে যেতাম, এখন গাড়িতে বসবো তো ক্লান্ত হয়ে যাব। ড্রাইভারও বুঝতে পারে, কথাও বলে না। ওকে আমি বলি কোথাও পেশাব লাগবে, দাঁড়াবি, চা খাবি, আমাকে কথা বলিস না। আপনারা আমার জন্য দোয়া করেন, আমরা যেন সুস্থ হয়ে, আপনাদের জন্য আমি দোয়া করব। শেষ কথা বলছি, আজকে আমাদের এত গুনহার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে। আর তার ফল শুরু হয়েছে দিল্লিতে, আসামে চলছে, চীনে উইঘুরে চলছে। অনেক দান করেছেন মা বাপের নামে, ভাই বোনের নামে, বিশ্ব মুসলিমের নামে। যার কাছে যে টাকা কটা আছে একবার ফেলে দেন, যেন আল্লাহ এই মুসলিমদেরকে শান্তি দেয়। আর আপনাদেরকে একটু হাত জোর করে বলছি, আমিও দোয়া করব, আপনারাও ফজরের সময় কুনুতে নাজেলা শুরু করেন, এবং বিশেষ করে 2 রাকাত করে নামাজ, জোহরের হোক আসরের সময় হোক, যখন ফাঁক পাবেন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন। এছাড়া আর রাস্তা নেই। পৃথিবীর কেউ কিছু করে নিতে পারবে না। আপনার কাগজ ঠিক থাকলেও বেঈমানরা জ্বালাবে। অতএব আল্লাহর কাছে কাঁদেন। এখন আপনাদের কাছে আমার শেষ আবেদন, আমি শেষ করতে চলেছি। শেষকালে শেষ আবেদন, এখানে একটা চাদর দিব, মা বোনেদের কাছে একটা চাদর থাকবে। সবাই দানটা করেন এই নিয়তে, বিশ্ব মুসলিম শান্তিতে এসে যাক। দেখি, আমি আপনাদেরকে 5 মিনিট আপনাদের হাতগুলো ধরে চেয়ে নিচ্ছি, উঠবেন না কেউ, চাদরটা পরে দেবেন। 5 মিনিট হলো 3 মিনিট। আপনাদের কাছে আমি ঘড়ি দেখে নিলাম, 3 মিনিটটাকে আমি 4 মিনিট করব না, কেউ উঠবেন না কিন্তু। 5000 দেনেওয়ালা কেউ আছেন? 5000, 2000, 1000 এই 3 মিনিটে, আর বাকি চাদরে সবাই দেবেন, কেউ উঠবেন না। হ্যাঁ, চাইল্ড কেয়ার একাডেমি কত আছে? 2500। কেউ আছেন 2500, 2000, 5000 দেনেওয়ালা?